हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, সকল ভক্তবৃন্দ की जय। हरे कृष्णा। তো আশা করি সকলে গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন। তো আমাদের যে সাপ্তাহিক বৈদিক প্রশ্ন উত্তর, যে ফ্রাইডে এবং সানডে, তো আজকে সানডে, সেই উপলক্ষে আমাদের আজকে বৈদিক প্রশ্ন উত্তর। এই বৈদিক প্রশ্ন উত্তর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি, জানতে পারছি, তাই না? আর এই বৈদিক প্রশ্ন উত্তর এখানে সাধারণত কি শাস্ত্রের আলোকে উত্তর আমরা পেয়ে থাকি, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আর তো প্লিজ যারা উপস্থিত হচ্ছেন বা হবেন, আপনারা একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে সকলেরই যে সমস্ত প্রশ্ন আছে, অনেক দ্বন্দ্বদ্বিধার মধ্যে থেকে তারা ভক্তির দিকে আগাতে পারছে না, তো তাদেরকে সহায়তা করার উদ্দেশ্যে একটু শেয়ার করবেন। তারাও যাতে এই প্রোগ্রামে এসে যুক্ত হয়ে তাদের বিভিন্ন যে প্রশ্ন রয়েছে বা যে দ্বন্দ্বর সম্মুখীন হয়ে ভক্তির দিকে আগাতে পারছেন না, তো তারাও এসে এখানে তাদের সেই প্রশ্ন করে উত্তর প্রাপ্ত হয়ে তারা যাতে তাদের ভক্তি জীবনে আগাতে পারে, সেই সাহায্য করার উদ্দেশ্যে একটু শেয়ার করার চেষ্টা করবেন। কারণ এখানে এত সুন্দর আমরা যে বৈদিক প্রশ্ন উত্তরগুলো আমরা যে পাই, তো সেই বৈদিক প্রশ্ন উত্তরগুলোর যে প্রভু বিশেষ করে যে সুন্দর উদাহরণের মাধ্যম দিয়ে উত্তরগুলো দিয়ে থাকেন, তো সেগুলো আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমরা তো উত্তর অনেক জায়গা থেকে পেয়ে যেতে পারি, বাট অ্যাপ্লাই করাটা আমাদের জানতে লাগবে, তাই না? যেরকম অনেক সময় আছে আমরা অনেক জিনিস কিনতে পারি, বাজারে প্রচুর জিনিস আছে, সেগুলো আমরা দেখলেই কিনতে পারি, বাট সেটার ইউজ যদি আমরা ঠিক করে না জানি, কি করে ইউজ করব, সেটা যদি সেই পদ্ধতি আমাদের জানা না থাকে, তাহলে সেটা কিনে ঘর ভর্তি করাই মাত্র, যে আমার কাছে আছে, বাট আমি জানি না কি করে ইউজ করতে হবে। তোর জন্য আমাদের সকলের কাছেই হয়তো শাস্ত্র আছে, আমরা পড়ছি, বাট কি করে সেটা আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করব, সেটা আমরা বৈদিক প্রশ্ন উত্তর থেকে জানতে পারি। ওর জন্য প্লিজ একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে সকলের উপকার হয়। কারণ আমরা শাস্ত্রে সবসময় দেখছি, যে আমরা যে ভাগবতম পড়ছি, চৈতন্য চরিতামৃত পড়ছি, ভক্তি রসামৃত সিন্ধু পড়ছি, তাই না? প্রভু আমাদেরকে সুন্দর করে উদাহরণের মাধ্যম দিয়ে সুন্দর করে বোঝাচ্ছে। তো এগুলো যেরকম প্রভু সুন্দর করে বোঝাচ্ছেন দেখে সেগুলো আমরা বুঝতে পারছি, এবং সেগুলো আমরা জীবনে কি করে অ্যাপ্লাই করতে হবে সেগুলো জানতে পারছি। কিন্তু এই গ্রন্থগুলো তো আমাদের কাছে আগেও ছিল, আমরা আগেও পড়েছি, বাট এইভাবে আমরা উপলব্ধি করতে পারিনি। তোর জন্য আমরা হয়তো উত্তর অনেক জায়গা থেকে পেতে পারি, কিন্তু পার্টিকুলার যে শাস্ত্রের আলোকে বুঝিয়ে সুন্দর উদাহরণের মাধ্যম দিয়ে কি করে আমরা সেটা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর সেটা আমরা বৈদিক প্রশ্ন উত্তর পর্ব থেকে পেয়ে থাকি। তো প্লিজ এই কথাগুলো মনে রেখে সকলকে হেল্প করার উদ্দেশ্যে শেয়ার করুন, যেটা চৈতন্য মহাপ্রভুর যে না, আজকে আমাদের ভাগবতমের যে 16 নম্বর শ্লোকে সেখানে মহাপ্রভুর যে বাণী তুলে ধরেছে, শোনো শোনো হরিদাস শোনো, এই শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস, সর্বত্র প্রচার, শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস, সর্বত্র করো আমার আজ্ঞা প্রকাশ। যে চৈতন্য মহাপ্রভু তিনার যে আজ্ঞা, যে প্রতি ঘরে ঘরে গিয়া করো এই শিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তো এগুলো হচ্ছে কি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে নিত্যানন্দ মহাপ্রভু এবং হরিদাস ঠাকুরকে চৈতন্য মহাপ্রভু বলেছে। তো এইটা সেই ধারাবাহিক অনুযায়ী আসছিল প্রভুপাদ, তিনি প্রত্যেক ঘরে ঘরে দেওয়ার জন্য তিনি দেশ বিদেশ সর্বত্র
তার যে বৃদ্ধ বয়সে তিনি প্রচার করে বেরিয়েছেন কেন মহাপ্রভুর বাণীকে সার্থক করার জন্য। তো আমরাও যেহেতু সেই শিল প্রভুপাদের সান্নিধ্যে এসে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করে আমরাও সেই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছি বা হওয়ার চেষ্টা করছি, তো আমাদেরকেও তার পদাঙ্ক অনুসরণ করা উচিত। তো আমাদের হয়তো প্রভুপাদের মতন বা অন্যান্য গুরুবর্গদের মতন আমরা হয়তো এই দেশ ওই দেশ এই গ্রাম ওই গ্রাম এগুলোতে আমরা পড়তে পারছি না, কারণ আমরা সংসারের মধ্যে রয়েছি। বাট ফোনের মাধ্যমে আমরা অবশ্যই শেয়ার করে অন্তত এই প্রচার কার্যটাকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারি, তাই না? এটাতে তো আমরা আমাদের কারো বাড়িতে যেতে হচ্ছে না, কারো কাছে কিছু বলতে হচ্ছে না, জাস্ট ওয়ান ক্লিক। তো প্লিজ এটা করেও চৈতন্য মহাপ্রভুর বাণীকে সার্থক করার চেষ্টা করবেন, এই অনুরোধ রেখে আজকে আমরা দেখে নেব কে কে আমার সঙ্গে রয়েছেন। কারণ গত কয়েকটা পর্বে আমি উপস্থিত হতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি, বিশেষ কারণের জন্য আসতে পারিনি। তো আমাদের সঙ্গে রয়েছেন রুথি দাস রয়, হরে কৃষ্ণা। मुनय मिस्त्री, हरे कृष्णा प्रणाम। सोनाली धर, हरे कृष्ण प्रणाम। माता जी प्रणाम। हराधन मंडल, हरे कृष्णा प्रणाम प्रणाम। লিটন কর্মকার, মাতাজি আপনাকে ছাড়া বৈদিক প্রশ্ন উত্তর ভালো লাগে না। ধন্যবাদ। আমারও বৈদিক প্রশ্ন উত্তর অনেক প্রিয়, কিন্তু বিশেষ কারণের জন্য আসতে পারিনি। কিন্তু আপনারাও যে এত আমাকে ভালোবাসেন বা ভালোবাসা দেন, সেটার কারণে আমাকে বৈদিক প্রশ্ন উত্তরে সত্যি ওয়ান অফ দ্য ফেভারিট প্রোগ্রাম ফর মি। আমার ভীষণ ভীষণ প্রিয় এই বৈদিক প্রশ্ন উত্তর। তো এই কারণে নয়, কারণটা হচ্ছে এখান থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, আর এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে অনেকের ভালোবাসা পেয়েছি, যেটা মানে কোথাও গেলে পারেই যে মাতাজি আমি বৈদিক প্রশ্ন উত্তর পর্বে এরকম প্রশ্ন করেছি, তার মাধ্যম দিয়ে ভক্তি জীবনে শুরু করেছি। তো এই কথাটা শুনে আমার আরো বেশি ভালো লাগে যে অ্যাটলিস্ট কাউকে গিয়ে তো কিছু করতে পারবো না, অ্যাটলিস্ট এখানে বসে যদি বৈদিক প্রশ্ন উত্তরে অংশগ্রহণ করে যদি কারো জীবনকে যদি ভক্তি জীবনে আনা যায়, তো এর থেকে আর খুশি আর কি হতে পারে, তাই না? তার জন্য আমার ভীষণ এটা মানে ফেভারিট যাকে বলে। তো যাই হোক, কোনো কারণবশত অনেক সময় হয়ে ওঠে না, তার জন্য ক্ষমা চাইছি। ধন্যবাদ লিটন কর্মকার। প্রভু প্রভা ভৌমিক, হরে কৃষ্ণ মাতাজি প্রণাম প্রণাম। তো প্রভু চলে এসেছেন না, তো আপনারা যারা উপস্থিত হয়েছেন প্লিজ শেয়ার করুন এবং হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে প্রণতি। আসুন আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মিলিতাং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदकमलं। श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं शक्रजातं सौगणरघुनाथनितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सौगण ललिता श्री विशाखान्वितं च नमः विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे
निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा। स्वामी गुरु महाराज इस्कॉन प्रतिष्ठाता आचार्य जगत गुरु शिल प्रभुपाद गौरी आचार्य वर्ग एवं गोस्वामी वर्गेर रातुल चरण कमले प्रणति ज्ञापन करছি। तो আর লীলাশ্বরী মাতাজি চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি এবং যারা আজকে আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে প্রণতি। पंचा कल्पतरुवर्ष के पाशंद पति पावन वैष्णव। तो आज के আমরা বৈদিক প্রশ্নোত্তর পর্বে 214 নম্বর। সো আপনাদের অত্যন্ত ভালোবাসার জন লীলাশ্বরী মাতা এসেছে না, গত দুটো সেশন আমি একা করেছি, তো এর জন্য এটা ওনার প্রোগ্রাম, উনি আমাকে সুযোগ দেয় মাঝে মধ্যে প্রোগ্রামটা করার, মানে উত্তর দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ। আশা করি এখন আমরা প্রশ্নোত্তর শুরু করি। 9:30 বেজে গেছে, বাংলাদেশে 10টা বেজে গেছে, আমরা 1 ঘন্টা বৈদিক প্রশ্নোত্তর পর্ব করব। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীরাতুল চরণ কমলে এবং যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকেও আপনাদের চরণে আমার প্রণাম নিবেদন করে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমরা বৈদিক প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। তো প্লিজ সকলে শেয়ার করতে শুরু করুন এবং প্রশ্ন রাখুন। হরে কৃষ্ণ। আমাদের প্রথম প্রশ্ন করেছেন মালা পান্ডে। তো মালা মাতাজি প্রণাম আপনার শ্রীরাতুল চরণ কমলে, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রভু, মন্দিরে যদি রাধা মাধবের দুটা চিত্রপট পাশাপাশি রাখি তাহলে কি কোনো অপরাধ হবে? হরে কৃষ্ণ। প্রণাম। আবার প্রশ্নটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, মন্দিরে যদি দুটো রাধা মাধবের দুটা চিত্রপট পাশাপাশি রাখি তাহলে কি কোনো অপরাধ হবে? হ্যাঁ, অপরাধ না। শাস্ত্রে বলা আছে একই বিগ্রহ 2 সেট মন্দিরে রাখা উচিত না। বুঝতে পেরেছি? আমরা জানি জগন্নাথ মন্দিরেও যেরকম একই বিগ্রহ, মানে একটা উৎস বিগ্রহ একটা অর্চা বিগ্রহ রাখা যায়, কিন্তু একই বিগ্রহ দুটো মানে সেম রাখা উচিত না। এর জন্য আপনি একটা পূজা করুন, একটা ওয়ালে রাখুন, ঠিক আছে? দুটো রাধা মাধবের পিকচার রাখা উচিত না। তাহলে কি হবে, আপনাকে ভোগ রাগ সব দুজনের জন্য আলাদা করতে হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে একই চিত্রপট আমাদের যে অল্টার আছে সেই অল্টারে রাখা যাবে না। এর আগেও প্রভু বলছিলেন যে প্রশ্ন এসেছিল যে একই বিগ্রহ আমাদের অল্টারে একই বিগ্রহ 2 সেট করে রাখা উচিত নয়। তো ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন করেছেন দুই একই বিগ্রহ যদি দুজন এক জায়গা থাকে, এক ঘরে সতীন আর বউ রাখা অসম্ভব, তাদেরকে 2 রুমে রাখে। যদি এক ঘরে না রাখে তাহলে ভালো, আর যদি এক ঘরেই থাকতে হয় কিন্তু রাখে 2 রুমে, এর জন্য একই বিগ্রহ সেম বিগ্রহ আপনি অল্টারের ভিতরে সেম বিগ্রহ আপনি অল্টারে দুটো রাখা উচিত না। তারপর
পরবর্তী প্রশ্ন করেছেন লিটন কর্মকার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, ক্ষমা চাই প্রশ্ন করার জন্য। এটা তো বৈদিক প্রশ্নোত্তর পর্ব, এখানে তো প্রশ্ন রাখতেই হবে। ভোগ নিবেদনের সময় চিত্রপটে থাকা ভগবান যেমন রাধা মাধব, পঞ্চতত্ত্ব, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মা, নৃসিংহদেব ভগবান, তাদের সকলকে কি মানসিকভাবে আসনে আসার প্রার্থনা করতে হবে, নাকি শুধু রাধা মাধবকে আসনে আসার প্রার্থনা করতে হবে? সকলকে বলতে হবে, অ্যাটলিস্ট আপনার অল্টারে যে কজন আছে সবাইকে বলতে হবে। আপনি বলবেন না, বলবেন হে গুরুদেব আপনি রাধা মাধব, নরসিংহদেব, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, পঞ্চতত্ত্ব ভগবান এদের সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করুন। তারপরে আগে তো বলবেন গুরুদেব আপনি আসন গ্রহণ করুন, তারপরে এদের বলবেন, ঠিক আছে? আগে বলবেন গুরুদেব আপনি আগে আসন গ্রহণ করুন, তারপরে আপনি এদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করুন। ধন্যবাদ। তো খুব সুন্দর যে বেসিক প্রশ্ন, এগুলো আমরা ভোগ নিবেদনের সময় এগুলো আমাদের ভীষণ ইম্পর্টেন্ট যে আমরা কি একটা জিনিস দেখুন, এটার একটা উদাহরণ দিয়ে তাহলে আপনি বুঝবেন। কোনো বাড়িতে যদি নিমন্ত্রণ কাটে, দেখা যায় সবই একই শ্রেণীর বয়স্ক, ওখানে যদি আপনি একজনকে ডাকেন আর একজনকে না ডাকেন তাহলে যাবে না। কিন্তু যদি আপনি সবার নাম রেখেন তাহলে সবাই যাবে। এর জন্য যেহেতু ওখানে ছোট বড় কেউ নেই, কারণ রাধা মাধব, জগন্নাথ, বলদেব, পঞ্চতত্ত্ব, হ্যাঁ এরা সবাই সমান, এর জন্য ওখানে সবাইকে আহ্বান করতে হবে। এ হতো যে শুধু দেবতা বৈষ্ণবদের কোনো দরকার হয় না, তারা তো অটোমেটিক আসবে প্রসাদ পাওয়ার জন্য, বুঝতে পেরেছি? এর জন্য আমাদের সবাইকে আলাদা আলাদা ভাবে রাখতে হবে। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন সরস্বতী রাধারানী দেবী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমাদের বাড়িতে রাধা মাধবের বিগ্রহ আছে, প্রায় 4 বছর ধরে সেবা পুজো করছি, কিন্তু আজ 1 বছর ধরে সেবা পূজা করছি না আমি, কিন্তু আরতির রেডি করে দিই, তুলসী তুলে দিই, ফুল তুলে দিই, কিন্তু আমি আরতি করতে মন্দিরে যাই না। তবে সেবা পূজার বন্ধ নাই, আমার স্বামী আর মেয়ে করে। প্রভু কেন এমন হচ্ছে, আমার কৃপা করে যদি বলতেন। আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন করছেন না, সেটা তো আপনি বলেননি। আপনি কেন করছেন না পূজা? আপনি বললেন 4 বছর ধরে সেবা পূজা চলছে বা করেছেন আপনি, এখন 1 বছর ধরে কি কারণে করছেন না সেটা না জানলে আমি কি করে বলবো? আপনি বলছেন তুলসী তুলে দেন, আরতি করেন, কিন্তু আপনি পুজো কেন করছেন না সেটা আপনি লিখুন। পরবর্তী প্রশ্ন করেছেন প্রিয়া হালদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। নন্দ বাবা আর বসুদেব এরা কি 2 ভাই? নন্দবাবু বসুদেব 2 ভাই না, তারা 2 বন্ধু। পরবর্তী প্রশ্ন করেছেন অঙ্কিতা রয়, আপনাকে ধন্যবাদ। প্রভু প্রণাম। আমার পাশের বাড়ির ভাবি আমার কাছে তুলসী পাতার একটি গাছ চেয়েছে, আমি কি তাকে তুলসী মাতাকে দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন। কেউ তুলসী বৃক্ষ চেয়েছে, অবশ্যই। কাউকে তুলসী দান করলে শাস্ত্রে বলছে সে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবে, হরিভক্তি বিলাসী বলেছে। এর জন্য অবশ্যই আপনি তাকে একটা তুলসী গাছ দান করুন। ধন্যবাদ। খুব
ইম্পর্টেন্ট কথা আমরা জানতে পারলাম। যদি এর জন্য বৃন্দাবনে কার্তিক মাসে পরিক্রমার সময় এই বৃন্দাবন পরিক্রমা হয়, তখন অনেক ভক্ত আছে একাদশীর দিনে তুলসী গাছ, অনেকগুলো তুলসী গাছ কিনে ভক্তদেরকে দান করে। পরবর্তী প্রশ্ন করেছেন মুন্না পাত্রা, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, সাদা জবা ভগবানকে দেওয়া যাবে? সাদা জবা ভগবানকে দেওয়া, যদিও কারণ কি জবা ফুলে কোনো গন্ধ নেই, হ্যাঁ না, এর জন্য গন্ধযুক্ত ফুল ভগবানকে দেওয়া। এর জন্য জবাটা সাধারণত আমাদের মানসিকতায় আমরা সবসময় কালী মাকে স্মরণ আসে জবা ফুলটা দেখে, এর জন্য এই জবা ফুলটা ভগবানকে স্কিপ করলেই ভালো, ভগবানকে না দেওয়াটাই শ্রেয়। আমরা জানতে পারলাম যে জবা ফুলটা আমরা ভগবানের ক্ষেত্রে স্কিপ করলেই ভালো, কারণ সেটাতে কোনো সুগন্ধ নেই। আর আমরা শাস্ত্রেও পেয়েছি সুগন্ধ জাতীয় ফুল ভগবানকে অর্পণ করা উচিত। তো যারা আপনারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটু বেশি করে শেয়ার করুন এবং প্রশ্ন রাখুন। খুব সুন্দর সুন্দর আপনারা প্রশ্ন করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই সবসময় যে আপনারা সাপোর্ট করছেন, সত্যি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তো প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করুন আর প্রশ্ন করুন। আর যারা প্রশ্ন করছেন অনুরোধ রাখবো উপস্থিত থাকার চেষ্টা করবেন, প্রশ্ন করে কেউ চলে যাবেন না। আর যারা মনে ভাবছেন প্রশ্ন তো নেই, শুধু শুধু বসে থেকে লাভ কি, গিয়ে ঘুমাই, তো তাদের উদ্দেশ্যে বলবো একটু ধৈর্য ধরে বসুন, অনেক কিছু জানতে পারবেন। তো এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। এখানে এমন ভাবে প্রভু একই প্রশ্নের উত্তর এত সুন্দর সুন্দর করে দেন, দিয়ে থাকেন, যেগুলো আমাদের অনেক কিছু শিক্ষার আছে। তো আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ বলুন, প্রশ্ন করুন। পরবর্তী প্রশ্ন করেছেন সুখেন বর্মন, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, দণ্ডবাদ, প্রণাম প্রভুজি। আমার একটি প্রশ্ন, আমাদের বাংলাদেশে বৃন্দাবনের বাবাজি সম্প্রদায়ের মুরারি বাবাজির ভক্ত রয়েছে, ওনাদের ভোগ লাগানো প্রসাদ কি আমরা গ্রহণ করতে পারবো? পারবেন, কারণ ওনারাও রাধা কৃষ্ণের পূজা করেন না, প্রসাদ পেতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন প্রিয়া, হরে কৃষ্ণ প্রভু। আপনি আবার এই প্রসাদ পেতে পেতে ওনাদের সঙ্গে আবার বেশি সঙ্গ করে ফেলেন না, তাহলে আপনিও কিন্তু ওই বাবাজি হয়ে যাবেন। তখন আমরা তো প্রসাদ পেতে যাই না, তখন আবার ওনাদের সঙ্গে বসে আলাপ আলোচনা চলে, তখন ইসকনের দোষ ত্রুটি ধরবেন, এরপর আস্তে আস্তে আপনি এই ধরনের বাবাজি মতো হয়ে যাবেন। এর জন্য খেয়াল রাখবেন, মাঝে মধ্যে আপনি চলার পথে পড়ে গেছে, প্রসাদ পেয়ে নিয়েছেন বাস, বাট প্রসাদ পেলেই কিন্তু সেখানে আবার একটা অন্তরঙ্গতা সৃষ্টি হয়, সেই অন্তরঙ্গতা আবার আপনাকে প্রসাদ থেকে মহাপ্রসাদে না নিয়ে যায়, এর জন্য খেয়াল রাখতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন প্রিয়া, হরে কৃষ্ণ প্রভু। আমিও অনেক সময় বাবাজিদের বৈষ্ণব সেবা দিতে যাই, আমি যাই বৈষ্ণব সেবা দিই, হয়তো প্রসাদ দিয়ে পেয়ে বাস, বেশি মাখামাখি করলে কিন্তু তখন বাংলায় একটা কথা আছে, খাতিলে খাতা ছিঁড়ে যাবে, এর জন্য খুব খেয়াল রাখতে হবে, না হলে ওই মেন্টালিটি আমাদের মধ্যে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন প্রিয়া, হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম। বলছি প্রভু, রাধা গোবিন্দের অষ্টসখী বৃন্দ সকলে ভগবানের সেবা করে, কিন্তু কেন বিশেষ করে চিত্রপটে বা আমরা মন্দিরে দর্শন করি রাধা মাধবের দুপাশে শ্রী ললিতা সখী ও শ্রী বিশাখা সখী থাকে? আমার প্রশ্ন হলো যে কেন শুধু উনরা বিশেষভাবে শ্রী রাধা মাধবের সেবা করে? কৃপা করে একটু বলুন। বুঝলাম না প্রশ্নটা কি। প্রশ্নটা করেছেন
যে যেরকম ভগবানের রাধা মাধবের তো সকল যে অষ্টসখীরা রয়েছেন তারা তো সকলেই ভগবানের সেবা করেন, কিন্তু বিশেষ করে কেন অল্টারে ললিতা এবং বিশাখাকে রাখা হয়? তারা কি বিশেষ? এরা হচ্ছে, আপনাকে বুঝতে হবে এই যত সখী আছে এদেরকে মানে ডিফারেন্ট ক্যাটাগরি আছে। তো এই ললিতা বিশাখাকে আর এক ধরনের নাম বলা হয় অনুরাধা। এর জন্য ওনাদের, কারণ ওনারা হচ্ছে প্রিন্সিপাল সখী, বুঝতে পেরেছে? এরা রাধা কৃষ্ণের সবচেয়ে মানে মানে ক্লোজ সখী সবচেয়ে, এর জন্য ওনাদেরকে রাখা হয়, বুঝতে পেরেছেন? আপনি দেখবেন একটা অফিসে অনেক স্টাফ থাকে, কিন্তু তারপরও বস যখন যেখানে যায় কাকে নিয়ে যায়? ম্যানেজারকে। কিন্তু মনে রাখতে হবে ম্যানেজারও কিন্তু ওই অফিসের স্টাফ। ম্যানেজার আছে, সেক্রেটারি আছে, অনেকে আছে, ম্যানেজারকে সঙ্গে যায়, কারণ ম্যানেজার হচ্ছে বিশেষ পোস্টে আছে। এর জন্য ললিতা বিশাখা হচ্ছে সমস্ত সখীদের মঞ্জুরিদের সে হচ্ছে লিডার। এর জন্য বস সবসময় জেনারেল লোককে সঙ্গে রাখে না, সবচেয়ে যে পোস্টের মধ্যে হাইয়েস্ট না তাকে সঙ্গে রাখে। এর জন্য রাধাকৃষ্ণের লীলায় এই ললিতা বিশাখাকে। এরপর দ্বিতীয় হচ্ছে এরা যেহেতু বিশেষ সখী, তাই রাধাকৃষ্ণের পূর্ণাঙ্গ ভাবটা এরা বোঝে। এরপর এনা যে চিত্রা, ইন্দুলেখা, সুদেবী এরা বোঝে না, এরা বোঝে, কিন্তু ললিতা বিশাখা যতটা ভাব দিয়ে বোঝে ওর মধ্যে 1% হলো কম আছে, অন্য সখীরা কম বোঝে। এর জন্য ওনাদেরকে দুজনকে সঙ্গে রাখে। নেক্সট। ধন্যবাদ। তো আমরা জানতে পারলাম ললিতা বিশাখা সখীকে কেন বিশেষভাবে অল্টারে রাখা হয়, কারণ তারা বিশেষভাবে ভগবানের সেবা করে থাকেন। পরবর্তী প্রশ্ন করেছেন ইমন দাস, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রভু, প্রশ্ন হলো অসুর নিয়ে রথ টান দেওয়া যাবে? অসুর নিয়ে রথ টান দেওয়া যাবে মানে রথের সময় যে যারা অসুর, হ্যাঁ হ্যাঁ পারবে, কোনো সমস্যা নেই। একটা কথা মনে রাখতে হবে, ভগবানকে কোনো ভগবান এই বাইরে এসেছে কেন? যাতে মেলেচ্ছ, নিম্ন জাতি, চন্ডাল সবাই ভগবানকে রথ টেনে তারা ভগবত ধাম চলে যেতে পারে। এর জন্য আপনি তো অসুর, যারা মেলেচ্ছ, নিম্ন জাতি, আমিষাহার যত প্রকার ব্যক্তি আছে সবাই এই রথে জগন্নাথকে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম রথে সুর অসুর সবাই আমরা রথ টানতে পারি। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, চরণ কমলে প্রণাম। প্রভু, আমার প্রশ্ন হচ্ছে শালক্য মুক্তি কি? কৃপা করে একটু বলবেন। শালক্য মুক্তি হচ্ছে ভগবানের মতো লোক প্রাপ্ত হওয়া। ভগবানের মতো একটা লোক, এরকম একটা জগৎ তাকে দেবে, সেরকম একটা লোকের অধীশ্বর সে হবে। বাট ভগবানের মতো, নট অ্যাজ ইট ইজ ভগবান। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম শালক্য মুক্তি বলতে হচ্ছে ভগবানের মতন আমরা স্বরূপ পাবো, কিন্তু ভগবান নয়। শালক্য মানে হচ্ছে ভগবানের মতো একটা রাজ্য পাবে। শালক্য লোক পাবে, একটা গ্রহ পাবে। পরবর্তী প্রশ্ন করেছেন মঞ্জু সরকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, আমার একটা জিজ্ঞাসা ছিল, গীতার জ্ঞান সর্বপ্রথম সূর্যদেবকে দিয়েছিল নাকি বিভাষণ
দিয়েছিল। সুন্দর। সূর্য লোকের অধীশ্বর, তার নাম হচ্ছে বিবস্বান। তাই এই সূর্য হচ্ছে একটা পোস্ট, আর এর অধিষ্ঠাত্রী ব্যক্তি হচ্ছেন বিবস্বান। তাই সর্বপ্রথম বিবস্বানকে দান করেছে। তারপর আচ্ছা, সরস্বতী রাধারানী দেবী মাতাজি বলছেন, প্রভু আমিও বুঝতে পারছি না আমার এমন হচ্ছে কেন। এখন আপনার কেমন হচ্ছে সেইটা তো জানান। নেক্সট। সরস্বতী রাধারানী দেবী মাতাজি আপনার কেমন হচ্ছে, যদি এখানে আপনার ওপেনলি বলতে অসুবিধা হচ্ছে, আপনি হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস মেসেজ করে রাখতে পারেন যে আপনার কিরকম, মানে ভগবানের সমস্ত কিছু করে গুছিয়ে যে ভগবানের সেবা করতে আপনার কি যেতে ইচ্ছা করছে না, না পড়তে ইচ্ছা করছে না, কি মনোবৃত্তি আপনি পোষণ করছেন, সেটা আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে আপনি প্রশ্ন রাখতে পারেন, যদি কিনা এখানে অসুবিধা হয়ে থাকে। আর যদি মনে করেন এখানে আপনি করলে কোনো অসুবিধা নেই, তাহলে এখানে করতে পারেন। তাহলে আরো ভক্তদের যদি এইরকম কোন রকম মনোভাব হয়ে থাকে, তাহলে তারাও তাদের থেকে এই মনোভাবের থেকে বেরিয়ে এসে ভগবানের সেবায় আবার পুনরায় যুক্ত হতে পারবেন। তো প্লিজ এখন আপনার যেটা মনে হয় সেটা আপনি করতে পারেন। পার্সোনাল ভাবে হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস করে আপনি প্রশ্ন রাখতে পারেন, বা এখানেও আপনার মনোভাব প্রকাশ করে প্রশ্ন রাখতে পারেন। কৃষ্ণ। তো পরবর্তী প্রশ্ন করেছেন পাপড়ি চৌধুরী, আপনাকে ধন্যবাদ। প্রভু আমিষ ভুজিরা কি রাধা কৃষ্ণের বিগ্রহ পূজা করতে পারবে? না, না, যারা সদাচারী না তারা বিগ্রহ পূজা কোনো মতে করতে পারবে না। দীক্ষিত এবং সদ্গুরুর আদেশ বিনা কেউ রাধা কৃষ্ণের বিগ্রহ সেবার উপযুক্ত নয়। বিগ্রহ পূজা করতে হলে তাকে ব্রাহ্মণ দীক্ষিত হতে হবে এবং সদ্গুরুর কাছ থেকে পারমিশন নিতে হবে, তারপর সে পূজা করতে পারবে না। হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামীপাদ বলেছেন। তারপর ধন্যবাদ। তো আমরা জানতে পারলাম বিগ্রহ পূজা করার জন্য আমাদের কমসে কম আমাদের প্রসাদ যে কোনো কিছু করতে একটা যোগ্যতা লাগে, হ্যাঁ না? যে কোনো কিছু করার জন্য একটা যোগ্যতা লাগে। তা আমরা দেখি মন্দিরে যারা ভগবানের পূজা করে তাদের কত যোগ্যতা, তারা ব্রাহ্মণ, যজ্ঞ করতে পারে, বিভিন্ন কোর্স করে, ব্রাহ্মণ দীক্ষা নেয়। তারপর তা আমরা কি করে চিন্তা করি ঘরে আমরা বিগ্রহ পূজা করব, আমাদের কোনো যোগ্যতা দরকার নেই। ভগবানের কোনো কিছু করতে যোগ্যতার দরকার আছে, না? কিন্তু ভগবান একটা জায়গায় বলছে কোন যোগ্য অযোগ্য ছাড়া দুটো কাজ করতে পারবে, সে হচ্ছে ভগবানের নাম জপ করা, ভগবানের কথা শোনা। এখানে কোনো যোগ্যতার দরকার নেই। বিগ্রহ পূজা করতে গেলে আপনাকে কি করতে হবে? যোগ্যতার দরকার আছে। যেরকম আমি একটা উদাহরণ দিই, আপনি যদি মোদির সঙ্গে ডাইরেক্ট দেখা করতে চান, ডাইরেক্ট রান্না করে খাওয়াতে চান, তার ড্রাইভিং করতে চান, তাহলে আপনাকে যোগ্যতার দরকার আছে। কিন্তু আপনি যদি ঘরে বসে মোদী সরকারের নাম করেন, এর জন্য আপনাকে যোগ্যতার প্রয়োজন নেই। যোগ্য অযোগ্য সবাই করে ধীরে ধীরে তারা ওই পোস্টে যেতে পারবে। তারপর ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন সাগরিকা মণ্ডল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণা প্রভু, প্রণাম। প্রভু আমার প্রশ্ন, আমার বাবা মারা গেছে 1 বছরের বেশি হয়ে গেছে। আমার ভাই যদি গয়ায় পিণ্ডদান না করে, আমি মেয়ে হয়ে কি গয়ায় পিণ্ডদান করতে পারবো প্রভু? আমি প্রসাদ খুঁজি প্রভু, আমার প্রশ্ন ভুল থাকলে ক্ষমা করবেন, প্রণাম। হ্যাঁ, আপনি পারবেন। শাস্ত্রে বলা আছে যদি উপযুক্ত ব্যক্তি না থাকে, সেই ক্ষেত্রে কন্যা গিয়ে তার পিতামাতার উদ্দেশ্যে বা
শ্বশুর ঋষির উদ্দেশ্যে সে পিণ্ডদান করতে পারবে, কোনো সমস্যা নেই। সৎক্রিয়া কর্মে গোপাল ভট্ট গোস্বামী পাদ এই বিধান দিয়েছে। যদি উপযুক্ত ব্যক্তি না থাকে, তখন যদি সেখানে ভক্ত কোনো মাতাজি থাকে, সে তার জন্য করতে পারে। পরবর্তী প্রশ্ন করেছেন সন্ধ্যা মেকওভার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, অনেক জায়গায় দেখেছি রজনীগন্ধা ফুলের মালা ভগবানকে দিতে, ওটা নাকি দেওয়া যাবে না দেওয়া যাবে না, একটু বলবেন? মানে তার প্রশ্ন, ভগবানকে দেওয়া যাবে। কে বলছে রজনীগন্ধা ভগবানকে দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। এ যারা বলে এরা নিজের মন গড়া কিছু, না, অনেকে এটা বলেন রজনীগন্ধা, গোলাপ এগুলো দেওয়া যায় না ভগবানকে। তারা মনে করে গোলাপটা হচ্ছে লাল, তো রজগুণ। না না, দেওয়া যাবে। শাস্ত্রে বলেছে সুগন্ধি যুক্ত ফুল ভগবানকে দেওয়া যাবে, যে ফুলে সুগন্ধ আছে। কোন নোংরা স্থানে হয় না, অস্পৃশ্য স্থানে হয়, সেই ফুল দেওয়া যাবে না। বাসি, পচা এই সমস্ত ফুল ভগবানকে দেওয়া যাবে না। তারপর এর আগে আমি একটা ক্লাসে বলেছিলাম যে কি কি প্রকার ফুল ভগবানকে দেওয়া যাবে। পরবর্তী প্রশ্ন করেছেন পাপড়ি চৌধুরী, পুনরায় প্রশ্ন করার জন্য ধন্যবাদ। প্রভু, গীতার জ্ঞান সূর্যকে প্রথমে দিয়েছিল, তারপর বিভূষণকে দিয়েছিল, পরে এই গীতার জ্ঞান বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেটা কিভাবে বিলুপ্ত হয়েছিল জানতে চাই প্রভু। এই গীতার জ্ঞান বিলুপ্ত হয়ে যায়নি, কালের আবর্তনে পরম্পরা হয়ে গেছিল, ছিন্ন হয়ে গেছিল। এর জন্য জ্ঞান বিলুপ্ত হয়নি, পরম্পরাটা ছিন্ন হয়ে গেছিল। এর জন্য সেই জ্ঞানটা কিছু সময়ের জন্য স্থিমিত ছিল। আবার ভগবান এই জ্ঞান দিয়ে পরম্পরাকে আবার যুক্ত করে দিয়েছে। এর জন্য জ্ঞান বিনষ্ট হয়নি, শুধু পরম্পরার একটা সময় ছিন্ন হয়ে গেছিল, তাই তিনি এই জ্ঞানটা, কালের আবর্তনে জ্ঞানটা বিলুপ্ত হয়নি। হয়েছে কি, কালের আবর্তনে মানুষের চেতনাটা অনেক ডাউন হয়ে গেছিল, এর জন্য এই জ্ঞানটা একটা অবলুপ্তির মতো হিডেন অবস্থায় ছিল, সেইটা কৃষ্ণ বলে আবার জাগরণ করেছে। যেরকম এটা হচ্ছে জ্ঞানের ছন্দপতন বলে। আমাদের কাশি হয়েছে বা গলা খারাপ হয়েছে, এর জন্য আমরা 7 দিন বা 1 মাস গান গাইতে পারি। তার মানে এ না যে ওই ব্যক্তির মধ্যে থেকে জ্ঞান হারিয়ে গিয়েছে। এটা হচ্ছে ওই পরিস্থিতিতে সে আর সুস্থ হয়ে, তারপর এর জন্য গীতার জ্ঞান অবলুপ্তি হয়ে যায়, গীতার জ্ঞানটা হিডেন হয়ে গেছিল, কৃষ্ণ সেটাকে আবার জাগ্রত করেছে। ধন্যবাদ প্রভু, আমরা জানতে পারলাম যে গীতার জ্ঞান যে বিলুপ্ত হয়ে গেছিল এটা নয়, সেটা হচ্ছে পরম্পরা ছিন্ন হয়ে গেছিল। পরবর্তী প্রশ্ন করেছেন রুম্পা সাউ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমার কোশ্চেন প্রভু, হরে কৃষ্ণ নাম সংকীর্তন শুনলে প্রভু কেন সেন্সলেস হয়ে যায়? এইরকম কেন হয় প্রভু বলবেন? হরে কৃষ্ণ, প্রণাম। মানে তার হরে কৃষ্ণ নাম শুনলে পরে সে সেন্সলেস হয়ে যায়, এটা ভালো। যদি আপনার প্রেম আছে এর জন্য হয়ে যায়, আপনি মাঝে মধ্যে সেন্সলেস হয়ে গেলে ভালো। তবে আবার দেখতে হবে সেন্সলেস হয়ে কাজ নেই, কারণ কি সেন্সলেস হলে তো আপনি হরে কৃষ্ণ নাম শুনতেই পারেন না। ওই সময় যদি আপনি মরে যান,
তাহলে কিন্তু আপনার ঊর্ধ্বগতি হবে না। এর জন্য সেন্স লেস করেন না, সেন্সে থাকেন, বাট ভগবানের নামে মানে একবারে মশগুল হয়ে যায়। ঠিক আছে, এটা ভালো যে ভগবানের নাম শুনলে আপনার মধ্যে সেন্সলেস এর মতো অবস্থা আসে, ভালো, খুবই ভালো। তবে আপনি সেন্সলেস হওয়ার চেষ্টা করবেন না, কারণ আমরা তো ওই স্থিতিতে আসিনি। তখন আমাদের সেন্সলেস হলে ঘুমনটা ভালো হবে, 2-4-5 ঘন্টা ঘুমিয়ে থাকতে পারবো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন করেছেন নন্দিতা দাসী, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমার ছেলে জানতে চায় যে ভগবান তো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, তাহলে মুসলমান কিভাবে হলো? কৃপা করে জানাবেন প্রভু, প্রণাম। ঠিক, আমার ছেলে জানতে চেয়েছে ভগবান তো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, তাহলে মুসলমান কিভাবে হলো? মুসলমান তো খ্রিস্টের, হ্যাঁ না, এরাও তো কৃষ্ণের সন্তান। মুসলমান তো কৃষ্ণ বানায়নি। এটা হচ্ছে মুসলমান হচ্ছে যারা নিম্ন চেতনা, তারা। সৃষ্টি তো সব ভগবানের, না, সব কৃষ্ণের সৃষ্টি। এখন আপনি যদি প্রশ্ন করেন, প্রভু আমি তো স্কুলে পড়ি, তাহলে স্কুলে এতগুলো সেকশন কেন? একটা সেকশন হতে পারতো না? এটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্টের বিভিন্ন প্রকার চেতনা, এর জন্য ওখানে 1 2 3 4 5 6 করেছে। এর জন্য সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং মনুষ্যের সৃষ্টি হচ্ছে কৃষ্ণের দ্বারা। কিন্তু কৃষ্ণ মানুষের চেতনা অনুসারে কেউ মুসলমান হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, কেউ হিন্দু হয়েছে, কেউ জৈন হয়েছে। এটা আমরা পরবর্তীতে আচার্যদের দ্বারা ক্লাসিফিকেশন হয়েছে, কিন্তু ভগবান এটা ক্লাসিফিকেশন করে। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন কৌশিক মন্ডল, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ, নারায়ণ নাকি শ্রীকৃষ্ণ ভগবান? কে ভগবান, নারায়ণ নাকি কৃষ্ণ ভগবান? নারায়ণ হচ্ছে ভগবানের মানে দ্বিতীয় চতুর্ভুজের মানে সংকর্ষণের প্রকাশ। এর জন্য কৃষ্ণ হচ্ছে ভগবান। ভাগবতমে বলেছে, এতে চাংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এর জন্য স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ, আর নারায়ণ হচ্ছে কৃষ্ণের এক অংশ, অবতার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন করেছেন পাপিয়া হালদার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমার একটা জানার ইচ্ছা হয়েছে। আমি শুনেছি আমরা যখন ভগবানের নাম জপমালায় জপ করি, ভগবানের সেবা পূজা করি, তখন উঠার সময় ওম উষ্ঠায় নমঃ এই মন্ত্র বলতে হয়। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনাকে এগুলো কিছু বলতে হবে না, এগুলো যখন কারো ব্রাহ্মণ দীক্ষা হবে তখন সেই সব মন্ত্র বলবে। আপনি সবকিছুতে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, তাহলে তো আপনি জাগরণে ওম ওষ্ঠায় নমঃ, ওম পদ্মম আসনায় নমঃ, ওম পুষ্প নিবেদনায় নমঃ, ওম প্রসাদ নিবেদন, এই সব বলতে হবে। তাই আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। এগুলো বলার জন্য আপনাকে ব্রাহ্মণ দীক্ষিত হতে হবে। তাহলে তো আপনি যদি ওম ওষ্ঠায় নমঃ বলেন, তখন আবার আপনাকে হাতে মুদ্রা দেখাতে হবে এভাবে করে ভগবানকে মানে উঠানোর জন্য। এগুলোর এখন তো আপনার যোগ্যতা হয়নি। আপনি সিম্পল যেটা, এই ওম মানে হচ্ছে হরে কৃষ্ণ, বুঝতে পেরেছেন? এর জন্য আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, ভগবান আরো প্রসন্ন হবে। ঠিক আছে, 1 মিনিট। তো আপনারা যারা উপস্থিত রয়েছেন অসংখ্য ধন্যবাদ। তো খুব সুন্দর সুন্দর আপনারা প্রশ্ন করছেন, বিশেষ করে খুব বেসিক প্রশ্নগুলো যেগুলো আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেরকম সূর্যদেব, বিবর্ষণ,
যে গীতার জ্ঞান দিয়েছেন, কি করে আমরা ভগবানের চিত্রপটকে দুটো রাখতে পারবো। খুব সুন্দর সুন্দর প্রশ্ন, তো ধন্যবাদ, ধন্যবাদ। তো প্লিজ একটু বেশি করে শেয়ার করুন। আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর শুক্রবার এবং আমরা আসার চেষ্টা করছি। তো আপনাদের যত প্রশ্ন আছে আপনারা কালেক্ট করে বা লিখে রেখে এই সময় আপনারা করতে পারেন বৈদিক প্রশ্ন উত্তর পর্বে। এবং যারা এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে উপস্থিত রয়েছেন আপনারা হয়তো সকলেই জানেন যে প্রভু প্রত্যেক দিন আমাদের গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত এগুলোর তিনি যে সেমিনার গুলো দিচ্ছেন, এই সেমিনার গুলো প্রত্যেকটা ইউটিউবে রয়েছে। তো যারা নতুন নতুন যুক্ত হয়েছেন, নতুন করে আপনারা, কারণ গীতা এখন একটু স্টপ রয়েছে, গীতা কিন্তু পুরোটাই ইউটিউবে প্রথম থেকে প্রথম অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত লাইন বাই লাইন প্রভু যে প্রভুপাদের যে তাৎপর্য বিশ্লেষণ করেছেন পুরো লাইন বাই লাইন অনুযায়ী প্রত্যেকটা পর্বই হচ্ছে ইউটিউবে রয়েছে। সেখান থেকে আপনারা ইউটিউবে গিয়ে সেই ক্লাসগুলো আপনারা অ্যাটেন্ড করতে পারেন। এবং প্রভু যে চৈতন্য চরিতামৃতের ক্লাস, তারপরে ভাগবতমের ক্লাস, এখন আমাদের ভাগবতমের 8ম স্কন্ধ চলছে। তো এই ক্লাসগুলো যদি আপনারা অ্যাটেন্ড করতে চান তো আপনারা অবশ্যই করতে পারেন, এর জন্য আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। এটা আপনারা জুমেও ডাইরেক্টলি এসে করতে পারেন, বা আপনারা ইউটিউব লাইভ বা ফেসবুক লাইভও করতে পারেন। তো এটা জানার জন্য অবশ্যই যে কখন ক্লাস হচ্ছে কি করে বুঝবো, তো এটার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ রাখুন, প্রভু আমি ক্লাস লিংক পেতে চাই। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে প্রভু যখন ক্লাসে আসেন তার আগে তিনি মেসেজ পাঠান, সেইটা জেনে আপনারা ঠিক লাইভে উপস্থিত হতে পারবেন। আর যদি মনে করেন না প্রভুর সঙ্গে বসে জুমে ক্লাস করবেন, তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, প্রভু আমি জুমে আসতে চাই। তো সেইভাবে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাতে মেসেজ করে আপনারা এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারেন। আর ইউটিউবে প্রত্যেকটা ক্লাস রয়েছে, সেগুলো আপনারা অ্যাটেন্ড করে সেগুলো আপনারা অন্যের সঙ্গে শেয়ার করে আরো সকলকে জানিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করুন, তারাও যাতে ভক্তি জীবনে আসতে পারে। তাদেরও এরকম অনেক প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নের সম্মুখীনের জন্য হয়তো ভক্তি জীবনে আগাতে পারছে না, সেটাতে আমরা একটু শেয়ার করে তাদেরকে হেল্প করতে পারি, তাই না? তো প্লিজ বেশি করে শেয়ার করুন। মাত্র 299টা শেয়ার কেন, হাজার হাজার লোকের কাছে যেতে হবে এই কথা। পরবর্তী প্রশ্ন করেছেন গণেশ চন্দ্র দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু আমি অবতারী দেশ আবুধাবি রাধা মাধব নামবাট্টা মন্দিরে থাকি, নামহট্ট মন্দিরে থাকি। আমাদের ওয়ালটারে গৌর নিতাই বিগ্রহ আছে, তারপরেও অনেক সময় দেখা যাচ্ছে বাহির থেকে ভক্তরা তাদের বিগ্রহ নিয়ে আসে, এখানে রাখে। তো প্রভু অনেক সময় দেখা যাচ্ছে 5-6 জোড়া বিগ্রহ হয়ে যায়, এখনো 3 জোড়া আছে। তো এতে কি এদের সেবা পূজা করার জন্য আমাদের অপরাধ হবে প্রভু? কৃপা করে একটু যদি বলেন। এটা হচ্ছে একটা ক্ষণিক সময়ের জন্য রেখে যাচ্ছে, তাতে আপনাদের অপরাধ নেই, তাই না? আর যারা দিয়ে যাচ্ছে এখন যদি তারা অপারগ হয় সেক্ষেত্রে আপনারা করতে পারেন। আর যদি আবার দেখতে হবে আপনাদের কাছে রেখে গেল, এখন আপনারা আবার যথাযথভাবে পূজা করেন তো, আর যদি না করেন তাহলে তাদের বলবেন যে আমরা এটা যথাযথভাবে পূজা করতে পারছি না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলবো, শাস্ত্রে বলেছে, যেরকম আমি উদাহরণ দিই গুরু হতে হলে আপনাকে আগে যোগ্যতা অর্জন করতে হবে। হ্যাঁ, আমি শিষ্য নিয়ে তাদের পাপ আমি বহন করতে পারবো, তাদেরকে শুধরাতে পারবো, তখনই আপনাকে ওই চার্জে
বা ওই পোস্টে বসানো হবে। কিন্তু আপনি যদি ওই পোস্টে গিয়ে তারপর আপনি শিষ্যকে উদ্ধার করতে পারছেন না, তাহলে কিন্তু এর জন্য আপনাকে বড় পানিশমেন্ট নিতে হবে। এর জন্য যখন আপনাদের অল্টারে রেখে যায় সেই ব্যক্তিরা, তখন আপনাকেও কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ না আমরা একে ঠিক মতন সেবা পূজা করব, তাহলে রাখবেন। আর যদি মনে করেন আপনারা সেবা পূজা ঠিক মতন করতে পারবেন না, তাহলে তাদেরকে সেটা বলে দেবেন যে এই যে রেখে যাচ্ছেন এটা কিন্তু আমরা জানি না, কারণ আমরা কিন্তু অত ঠিকভাবে সেবা পূজা করতে পারি না, বুঝতে পারছেন? তাহলে আপনি কোনো অপরাধ হলো ভগবানের কাছে আপনি বলতে পারবেন, ভগবান আমি তো তাদেরকে বলেছি, এখন তারা শোনেনি, জোর জবরদস্তি রেখে গেছে, কি করব? তো এর জন্য আপনাদেরকে বুঝতে হবে, যদি আপনারা পারেন তো ভালো, আর না পারলে বলবেন যে আপনারা এটা রেখেন না, নিজেরাই করুন, তাই না? এর জন্য আমাদের ওই উদাহরণটা মনে রাখতে হবে, কারো দায়িত্ব নেওয়ার আগে শতবার চেষ্টা করতে হবে। এর জন্য আমরা বাংলায় একটা কথা শুনি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এর জন্য কারো দায়িত্ব নেওয়ার আগে শতবার চিন্তা করতে হবে, আমি একে ঠিক মতো মেনটেন করতে পারবো তো, না হলে আপনি তার দায়িত্ব নেওয়ার দরকার নেই, বুঝতে পেরেছি? নেক্সট, ভক্তি যোগ, ভক্তি যোগ। ওই লাল বোর্ড দেখা যাচ্ছে না, একবারে গাড়ি ভিডিও এখন তো অফিসে যান, বলে দিচ্ছি কেস আর ভক্তি যোগ দেখতে লাল বোর্ড। আমরা সুন্দরভাবে জানতে পারলাম যে মন্দিরের ভেতরে 2-3 সেট অল্টারে, যে 2-3 সেট বিগ্রহ কিছু দিনের জন্য এসে দিয়ে যায়, তো সেক্ষেত্রে যদি আমরা ঠিক করে সেবা পুজো করতে পারছি না বা আমরা তাহলে কেউ যদি এসে দিয়ে যেতে চায় তাহলে তাদেরকে আগে আমাদের জানানো উচিত, তাই না? তাহলে আমরা অপরাধের মধ্যে পড়বো না। তো দেখুন কত সুন্দর সুন্দর কথা আমরা জানতে পারছি, যেগুলো বেসিক্যালি আমরা ভুল করে ফেলি অনেক সময়। চাইলো আমরা রেখে দিলাম, কিন্তু আমরা ঠিক করে সেবা পুজো করলাম না, তাই না? তো এইভাবে আমরা অনেক অপরাধের মধ্যে পড়ি। তো এই প্রশ্ন উত্তরের থেকে আমরা সেই অপরাধ থেকে মুক্ত হতে পারি, তাই না? যখন জানতে পারবো যে না এটা ঠিক নয়, তো এখন আসে আমরা ক্লিয়ারলি বলে দিতে পারবো না, দেখো আমি তোমার বিরত যেভাবে সেবা করো আমরা হয়তো পারবো না, এটা নিলে পারে তাহলে আমাদের অপরাধের ভাগীদারি হতে হবে না। কত সুন্দর কথা আমরা জানতে পারলাম। তো প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন এবং সঙ্গে থাকুন, অন্যকে সঙ্গে আনুন। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন শঙ্করী কুড়ি, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমরা মৃত ব্যক্তির ছবিতে যখন ভগবানের প্রসাদ দেব, সেই মৃত ব্যক্তির উচ্ছিষ্ট প্রসাদ কি করব প্রভু? এটা আপনাকে নদীতে দিতে হতে হবে অথবা কোনো কাউয়া, কারণ কি যমরাজের বাহন হচ্ছে আজর, মানে কাউয়া, এর জন্য কাউয়াকে খাওয়াতে হবে, কাক বা কোনো পশুকে খাওয়াতে হবে, গোমাতাকে অথবা নদীকে, বুঝতে পেরেছি? ধন্যবাদ। তো আমরা জানতে পারলাম যে আমাদের যে মৃত ব্যক্তি, দেখছেন আমরা অনেক সময় পিণ্ড দান করলে সবকিছু কোথায় দেই? নদীতে, গঙ্গাকে দিতে হয়। আচ্ছা প্রভু, এটাতে আমার একটা জানার আছে যে গঙ্গাতে আমরা দিলাম, তো গঙ্গাতে দেখা যায় অনেক সময় হয়তো মাছে খেয়ে যায় বা ঢেউ চলে যায়, তো সেটা মানে আমরা যে অর্পণ করছি সেটা যে কেউ খাচ্ছে না বা সেইভাবেই রয়েছে, তাহলে সে কি পাচ্ছে? দৃষ্টি যাদের আছে, আপনারা জানেন কি না, যখন পিণ্ড দিতে যায় ভাগিনা দেয় সাধারণত, তো যখন এই পিণ্ড দিয়ে ডুব দিতে যায় মামা কি করে, আঁচল টেনে ধরে পিছনে, কারণ কি ওই ব্যক্তি তখন ওই জলের মধ্যে নিতে আসে, মৃত ব্যক্তি তার কাছ থেকে নিতে আসে, বুঝতে পেরেছে? এর জন্য গঙ্গায় দিলে সেটা তার কাছে পৌঁছায়। আমরা দেখতে পারি যখন এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, তখন ভগবান শ্রীকৃষ্ণ
এই সকলকে নিয়ে মানে পঞ্চ পাণ্ডবকে নিয়ে তিনি এই গঙ্গায় গিয়ে তাদের উদ্দেশ্যে পিণ্ড দান করতে গিয়েছে, বুঝতে পারছি। এর জন্য দেখবেন যে কোনো পিণ্ড দান শাস্ত্রে বলা হয় গঙ্গা যমুনার তটে বসে করলে সবচেয়ে বেশি উপযুক্ত। কারণ কি, এই মৃত ব্যক্তিদেরকে মানে সেই ব্যক্তিদেরকে জলের মধ্যে গিয়ে গ্রহণ করতে যমরাজ আদেশ দেন, তখন তারা জলের মধ্যে থেকে এটা গ্রহণ করে। অথবা কাউয়া, কারণ সে হচ্ছে যমরাজের সে এটা গ্রহণ করে নিয়ে যায়, তখন এটাকে অ্যাকসেপ্ট করে। অথবা বৈষ্ণব মানে গোমাতা। আর যদি কোনো ক্ষেত্রে কেউ না থাকে, তাহলে বাবার পিণ্ডদান হলে বাবা মায়ের সন্তানরা খেতে পারবে, অন্য কেউ না, অন্য কেউ না। যেরকম অনেক জায়গাতে আছে জলে, আর অন্য কাউকে খাওয়া উচিত না, বুঝতে পেরেছি। কারণ বাবা মার কর্মফল ছেলে নিতে পারে না, সন্তানরা নিতে পারে। আচ্ছা, যেটা ভগবানকে নিবেদন করা হয়েছে সেই প্রসাদটা যখন আমরা মৃত ব্যক্তির সামনে দিচ্ছি, তো সেইটা যে গ্রহণ করবে তার কর্মফলটা সে নিচ্ছে, গ্রহণ করতে হবে। তো ওর জন্য সন্তানরাই ওটা খেতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে ওটা গঙ্গায় দেওয়া, নদীতে দেওয়া, মানে নদীতে দেওয়া, কাউয়াকে দেওয়া, গোমাতাকে দেওয়া, বুঝতে পেরেছি। যেরকম আমি দেখেছিলাম এই সে বিদেশে, কারণ বিদেশে তো ওরকম জলে দেওয়া তো যাই না, দিতে গেলে পরে অসুবিধা আছে। আর তারপরে হচ্ছে বাইরেও দেওয়া যায় না, যে পাখিতে এসে যদি খায়, কারণ ওখানে ফুড পয়জনের খুব দেখে। তো আমি কয়েক পরিবারকে দেখেছি যে নিজেরাই খেয়ে নিয়ে, ওটা নিজেরা খেতে পারবে, তার পরিবারের জন খেতে পারবে। পরবর্তী প্রশ্ন করেছেন নিপা দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে শতকোটি প্রণাম। প্রণাম মাতা, প্রণাম আপনার চরণে। অনেকদিন পর মাতাজিকে দেখে খুব আনন্দ পাচ্ছি, ধন্যবাদ, আপনারও খুব ভালো লাগছে। আমার প্রশ্ন হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কার জন্ম আগে? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, ভুল হলে ক্ষমা করবে। আমার প্রশ্ন হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কার জন্ম আগে? বিষ্ণু, এত স্বাভাবিকভাবে। বিষ্ণুর যখন প্রকৃতির দিকে তাকায়, হ্যাঁ না, তখন যে এই যে তাকানোর যে রেটা, এটা হচ্ছে শিব, হ্যাঁ না। আর বিষ্ণু নাভি পদ্ম থেকে ব্রহ্মা হয়েছে, ঠিক আছে। নেক্সট। নেপাল সর্দার লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি নাম জপ করি, গ্রামের লোকেরা বলে এ পাগল হয়ে যাবে। ভালো, আপনি বলবেন যে এই জগতে কে না পাগল? কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ খাওয়ার পাগল, কেউ রাজনীতির পাগল, কেউ 2020 ক্রিকেট খেলার পাগল, কেউ সচিনের পাগল, কেউ নায়িকার পাগল, কেউ নেশার পাগল, আর আমি কৃষ্ণের পাগল। তাহলে এবার বলুন কোন পাগল ভালো? না, চৈতন্য মহাপ্রভু নিজেও তো পাগল ছিল। এর জন্য বাংলায় এটা বাউল সঙ্গীতে গায় না, তিন পাগলের হলমেলা নদে এসে। এই তিন পাগল কে? নিতাই গৌর আর অদ্বৈত আচার্য ঠাকুর। এর জন্য বাংলায় বাউল সঙ্গীতে গায়, তিন পাগলের হলমেলা নদে এসে। এই নদে মানে নদীয়ায়, বুঝতে পেরেছি। এর জন্য ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছে, কেউ যদি আপনার ভক্তি দেখে বলে এটা পাগল হয়ে গেছে, তখন বুঝবেন যে আপনি একটু একটু ভক্তির রাস্তায় হাঁটছেন। যতক্ষণে আপনাকে পাগল না বলবে, তখন তো করে বুঝবেন যে আপনার ভক্তি স্টার্ট হয়নি। দেখেন না, কেউ আছে টাকার পাগলে, ঘুমানোর মধ্যে টাকা গোনে, স্নান করার সময় টাকা গোনে, কারণ আমরা বলি এটা পুরো পাগল হয়ে গেছে। এই পাগল ডেজিগনেশনটা খুব বড়। ভক্তির জন্য যদি কেউ কাউকে পাগল বলে, এটা
এই পৃথিবীর যত বড় ডেজিগনেশন আছে, পদবী আছে, সবচেয়ে বড় পদবী রাধারানীর এই পদবী ছিল, পাগলি। এর জন্য রাধারানীর এক নাম হচ্ছে কৃষ্ণের পাগলি। কৃষ্ণ প্রেমের পাগলি হচ্ছে রাধা। যেন এটা রাধারানী বলে এই যে পদবীটা, এটা আমার জীবনের কি মস্তকের মুকুট মনি করে রাখতে চাই। আমারে সবাই বলুক আমি কৃষ্ণ প্রেমের পাগলি হয়ে গেছি। নেক্সট। ধন্যবাদ প্রভু। মানে সবাইকে আমাদের ভগবানের এই পাগল শব্দের যদি অর্থ আপনি বোঝেন তাহলে মনে করবেন এটা ভালো। আপনি পাগল মনে করেন না যে গরু ছাগলকে বুঝিয়েছে। পাগল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কোন জিনিস পাওয়ার জন্য যিনি লাগাম ছাড়েনি তাকে বলা হয় পাগল। কোন জিনিসকে পাওয়ার জন্য যিনি লাগাম ছাড়েনি তাকে বলা হয় পাগল। এর জন্য কৃষ্ণকে পাওয়ার জন্য যিনি এখন তরি লাগাম ছাড়েনি, যতদিনে না পাবো আমি জপ ভক্তি সাধন ভজন করেই যাব, তাকে বলা হয় পাগল। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন কৌশিক মন্ডল, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, শ্রী চরণে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম কেন শ্রীকৃষ্ণের 10 অবতারে নেই, থাকে না? বৈকুণ্ঠ ধামে যে সত্যি আছেন তার প্রমাণ কি? চৈতন্য মহাপ্রভুর নাম 10 অবতারে নেই, কারণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন প্রচ্ছন্ন অবতার। তিনি ডাইরেক্ট অবতার না, প্রচ্ছন্ন অবতার। তিনি নিজেকে ঢেকে এসেছেন। তিনি ভগবান, কিন্তু তিনি এসেছেন ভক্ত ভাবে। আর যে 10 অবতার এসেছেন তিনি ডাইরেক্ট ভগবান ভাবেই এসেছেন। এর জন্য তার নামটা ওখানে উল্লেখ নেই। আর কি বৈকুণ্ঠ ধাম যে সত্যি আছে তার প্রমাণ কি? তার প্রমাণ কি মলে পড়ে জানবেন। বুঝতে পেরেছেন? আপনি বুঝতেছেন না এখনো যে বৈকুণ্ঠ ধাম আছে না? আমার একটা প্রশ্ন হচ্ছে, সুন্দর প্রশ্ন আপনি করেছেন যে বৈকুণ্ঠ ধাম আছে তার প্রমাণ কি? তার প্রমাণ শাস্ত্র। আচ্ছা, আমি যদি আপনার প্রশ্ন করি আপনার ঠাকুর দাদা আছে, তার প্রমাণ কি? তখন আপনি কি বলবেন? যে আমার দাদু বলেছে, আমার বাবাই বলেছে। তা আপনার বাবার কথায় যদি আমি আপনার ঠাকুরদাদা, আপনি শাস্ত্রের কথার অনুসারে বিশ্বাস করেন না বৈকুণ্ঠ লোক আছে? হ্যাঁ, আপনার ঠাকুরদাদা আছে, এই কথা যদি আপনি বিশ্বাস করতে পারেন তাহলে শাস্ত্রে বলেছে বৈকুণ্ঠ লোক আছে, এটা বিশ্বাস করবেন না কেন? যদি আপনি এটা বিশ্বাস না করেন তাহলে আমরাও ওটা বিশ্বাস করব না যে আপনার ঠাকুরদাদা আছে। তাহলে আমরা ডারউইনেরটা বিশ্বাস করব যে আপনার ঠাকুরদাদার বান্দর ছিল, এই বান্দর দিয়ে এসেছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। কথা মনে রাখবেন সাধু, পৃথিবীর সব কিছু প্রমাণ দিয়ে বিচার করা যায় না, কর্ণ হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। তাই অথেন্টিক শাস্ত্র থেকে কর্ণ দিয়ে প্রবেশ করলে বিশ্বাস করতে হবে। এখন আমরা তো শুনেছি, বিজ্ঞানের বইতে পড়েছি সূর্য পৃথিবী থেকে 9 লক্ষ গুণ বড়। এখন আমি কি করে বিশ্বাস করব সূর্য পৃথিবীর থেকে 9 লক্ষ গুণ বড়? কারণ আমি তো প্রতিদিন দেখি সূর্য হচ্ছে আমার ভাতের থালার মতো, অন্যের থালার মতো। তাহলে সবাই বলবে একটা কাজ করেন, এখন স্পুটনিক নিয়ে আপনি সূর্যলোকে যান, যে মেপে আসুন। না, নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন বিকর্ণ রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভুজি, এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে আমার প্রশ্ন হলো,
এত হরিনাম করার কি প্রয়োজন? হরে কৃষ্ণ, প্রণাম। সুন্দর বলেছেন, এত হরিনাম করে কি লাভ? একবার কৃষ্ণ নাম, কিন্তু ওর সঙ্গে যে আরেকটা লাইন আছে ওইটা আপনার কিন্তু শোনেননি। এক শুদ্ধ কৃষ্ণ নামে যত পাপ হরে, ওই শুদ্ধটা তো আপনি বলেননি, ওইখানে আপনার মিস্টেক আছে। এক শুদ্ধ কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ। এখন এই শুদ্ধ শব্দের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে আচার্যগণ বলেছেন, দশবিধ নাম অপরাধ মুক্ত হয়ে যে এক শুদ্ধ নাম করে, তার আর কোনো নাম করার প্রয়োজন নেই। এখন তো আমরা শুদ্ধ নাম করি, এবার আপনি আপনার চিন্তা করুন যে দশবিধ যে নাম অপরাধ আছে, এই মুক্ত হয়ে আপনি নাম করেন, সেটা আপনি চিন্তা করুন। পরবর্তী প্রশ্ন করেছেন ইমন দাস, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রশ্ন হলো, জাগতিক লোকেরা যখন বিয়ের জন্য টাকা নিতে আসে তখন কি তাদেরকে টাকা দেওয়া উচিত প্রভু? জাগতিক লোক, যদি আপনি ভগবত ভক্ত হন, তাহলে জাগতিক লোকেরা যখন বিয়ের জন্য টাকা নিতে আসে তখন আপনি তাদেরকে টাকা দিবেন না। আপনি তার জন্য হয়তো এটা কোনো ফার্নিচার, কারণ কি ওই টাকা দিয়ে যদি মাছ খাওয়ায়, মুরগি খাওয়াবে, পাঠার মাংস খাওয়াবে, বরঞ্চ আপনি বলেন ঠিক আছে আপনার মেয়ের বিয়ের একটা পাঙ্খা লাগে আমি দিয়ে দেব, একটা আলমারি লাগে আমি দিয়ে দেব, একটা খাট লাগে দিয়ে দেব, হ্যাঁ না? কিন্তু টাকা দিলেও তো মদ গাঁজা কি বলে মাছ মাংস খাবে, ওটা করা যাবে না। বা চাউল লাগবে, হ্যাঁ না, সরি, চাল ডাল লাগবে, এগুলো দিয়ে দিবেন। ধন্যবাদ প্রভু। আচ্ছা, সন্ধ্যা মেক ওভার লিখেছেন, খুব সুন্দর উদাহরণ প্রভু লিখেছেন। হরে কৃষ্ণ, আমাদের কমান্ড গুলো কি দেখা যাচ্ছে না, একটু জানাবেন। অবশ্যই দেখা যাচ্ছে, সবার কমেন্ট দেখা যাচ্ছে। এখানে বিশেষ করে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তোর জন্য আমরা প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করি। এখন সবার কমান্ড গুলো আনতে গেলে প্রশ্ন ঢাকা পড়ে যাবে, তো আমাদের মেনই হচ্ছে বৈদিক প্রশ্ন উত্তরে প্রশ্ন, হ্যাঁ না? তো সেগুলোকে আমাদের আগে ফোকাস দিতে লাগবে। পরবর্তী প্রশ্ন করেছেন তুষার বর্মন, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, সয়াবিন কি গোটা নিরামিষ? সুন্দর, আপনি প্রশ্ন করছেন সয়াবিন কি গোটা নিরামিষ? হ্যাঁ, সয়াবিন নিরামিষ, ওটা আমিষ না। তবে ওটা অতিরিক্ত প্রোটিন আছে, ওটা খেতে গেলে আমাদের অনেকে বলে মানে মাংসের কথা মনে পড়ে, এর জন্য ওটা না খাওয়াই উচিত। কিন্তু যদি কারো এখন শারীরিক দুর্বলতা অনেক কিছু মনে করে, সে খেতে পারে, কিন্তু অ্যাটলিস্ট আপনারা সয়াবিনটা খাবেন। কিন্তু যদি কারো খেতেই হয় যে ওটা ছাড়া তার চলছে না, অ্যাটলিস্ট আপনার মাংস মনে করে খাবেন না, এটা আচার্যগণ নিষেধ করেছেন। প্রভুপাদ এটাই নিষেধ করেছেন, সয়াবিনটা খাওয়ার সময় মাংস মনে করে খাবেন না, হ্যাঁ না? অনেকে মনে করে যেরকম চিলি পনির যখন রান্না করে তখন তারা বলে আজকে যা চিলি পনির হয়েছে না, এর সামনে মাছ কি মাংস কি ফেল, তার মানে তখন ওই পনির সবজিটা মাছ মাংস হয়ে গেল। এর জন্য আমরা যে কোনো জিনিস গ্রহণ করি চেতনা দিয়ে, আমরা বলি না? তা আপনার চেতনায় কোনো খাবার খাওয়ার আগে যদি মাছ মাংস পেঁয়াজ রসুন আসে, ওই বস্তুটার সঙ্গে তুলনা দিয়ে খান, তাহলে আপনি মনে করবেন আপনি মাছ মাংসই ভক্ষণ করেছেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। আমরা সবাই শুনি, এর জন্য আমি অনেককে বলি, আমরা শুনি অনেক আমাদের গুরুদেবরা বলে সয়াবিন খাওয়া উচিত না, কিন্তু আমরা জানি যে 90% ভক্তরাই সয়াবিন খায়, না? এর জন্য আপনি পান, ঠিক আছে, মিথ্যা লুকোচুরি করে কোনো কিছু নাই, পান, বাট মাছ মাংস মনে করে খাবার খেবেন না। আর এটা রান্নার সময় ওরকম মাছ মাংস চিন্তা করে গ্রহণ করবেন না, তাহলে কিন্তু এটা অপরাধ হবে। ঠিক আছে? তার মানে আপনি সয়াবিন খাচ্ছেন না, তখন আপনার কাছে এটা মাংস খাওয়ার সমতুল্য হবে। হরে কৃষ্ণ।
পরবর্তী প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা পাল। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, জগন্নাথের নবকলেবর সম্বন্ধে আমি একটি ক্লাস শুনেছিলাম। বললেন, কিন্তু প্রভু ভালো করে বুঝিনি। আপনি একটু বুঝিয়ে দেবেন প্রভু। হরে কৃষ্ণ। কথা হচ্ছে নবকলেবর হচ্ছে প্রতি 12 বছর পর পর জগন্নাথ নতুন স্বরূপে আসে, সেটাকে নবকলেবর বলে। ঠিক আছে, হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন বিনাধার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন, একাদশী থেকে তুলসী গাছ এ কি জল ঢালা যাবে? আর দ্বিতীয়, রবিবার। প্রথম প্রশ্নটা হচ্ছে একাদশী থেকে কি তুলসী গাছে জল ঢালা যাবে? হ্যাঁ, একাদশীতে আপনি তুলসী গাছে জল দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একাদশীতে তুলসী চয়ন করবেন না, তুলসী তুলবেন না। আর দ্বাদশীতে তো বিলকুল তুলসী তুলবেন না, তাহলে কিন্তু আপনার জীবনের ভক্তি টক্তি সব নষ্ট হয়ে যাবে। কিন্তু জল দান করতে পারবে না। বৈদিক শাস্ত্রে লেখা আছে একাদশীতেও জল দান করা যায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রবিবার কি তুলসী পাতা ছেঁড়া যাবে এবং তুলসী গাছে জল দেওয়া যাবে? হ্যাঁ, যাবে, ছেঁড়াও যাবে, জলও দেওয়া যাবে। পরবর্তী প্রশ্ন করেছেন রত্না দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রণাম নেবেন। একাদশী কি বারে থাকবো, কৃপা করে একটু বলবেন প্রভু, অপরাধ ক্ষমা করবেন। 2 তারিখে একাদশী, 2 তারিখে। এর জন্য এই যোগিনী একাদশী খুব মাহাত্ম্যপূর্ণ। এর পরের একাদশীটা হচ্ছে শয়ন একাদশী, তার মানে চাতুর্মাস্য ব্রত শুরু নেক্সট একাদশী থেকে। বুঝতে পেরেছেন? আগামী 2 তারিখ মঙ্গলবার থেকে একাদশী, মঙ্গলবার দিন একাদশী। এর জন্য মনে রাখেন, সবার জন্য মঙ্গলবার একাদশী। আর নেক্সট একাদশী হচ্ছে শয়ন একাদশী, হচ্ছে 17ই জুলাই বুধবার, 17ই জুলাই বুধবার। সেই দিন থেকে আপনার চাতুর্মাস্য শুরু, শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য শুরু, উত্তর একাদশীতে গিয়ে চাতুর্মাস ব্রত সমাপ্ত হবে। এর জন্য যারা চাতুর্মাস 4 মাস এক সিদ্ধ খাবেন বা ফল খেয়ে থাকবেন, তারপরে এই 4 মাসে 4টা জিনিস, প্রথম মাস শাক বর্জন, হ্যাঁ না, আবার বলরাম জয়ন্তীর দিন শাক শুরু করবেন। এর জন্য আপনারা যারা শাকটা খাওয়ার এখন থেকে খেয়ে নিন। 17 তারিখ থেকে কিন্তু 1 মাস আর শাক খেতে পারবেন না। ঠিক আছে? চাতুর্মাস্য ব্রতের সময় অনেক কিছু বাস আছে, তো যে যেটা পালন করতে পারে ভালো, তবে 4টা জিনিস বর্জন করতে হবে। সেটা আবার আমরা বৈদিক প্রশ্ন উত্তর পর্বে আলোচনা করব। নেক্সট একাদশী 2 তারিখে, যোগিনী একাদশী 2 তারিখে মঙ্গলবার। নেক্সট পরবর্তী প্রশ্ন করেছেন দীপক চন্দ্র দাস, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। জাতক অসুচ নিয়ে কি রথযাত্রা রথ টানা দেওয়া যাবে? উত্তর দিয়েছি, হ্যাঁ, জাতক অসুচ নিয়ে আপনি রথযাত্রার রথ টান দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ জগন্নাথ রথে আরোহণ করতে তার রত্ন সিংহাসন থেকে বাইরে এসেছে। পৃথিবী শাস্ত্রের ইতিহাসে কোনো জায়গায় নজির নেই ভগবান তার রত্ন সিংহাসন ছেড়ে বাইরে এসেছে। কিন্তু জগন্নাথ এতটা করুণাময়, তিনি সব ধরনের ভক্তকে কৃপা করার জন্য তিনি তার রত্ন সিংহাসন থেকে বাইরে এসেছেন। যে কোনো ব্যক্তি রথ টান দিতে পারবে যদি তার মধ্যে ভক্তি থাকে। পরবর্তী প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা পাল, আপনাকে ধন্যবাদ। প্রভু, রথের সময় আমরা জগন্নাথের কাছে কেমন করে প্রার্থনা করব?
প্রণাম প্রভু। রথের সময় ভগবানকে এটাই প্রার্থনা করতে হবে, হে ভগবান, আপনার দৃষ্টি আমার উপরে যেন পড়ে, আমি যেন সদা সর্বদা আপনার শুদ্ধ ভক্তের চরণ কমলে থেকে আমি সদা সর্বদা আপনার নাম, আপনার কথা আর আপনার সেবায় যুক্ত থাকতে পারি। আর বা এরকম যেন আপনার রথ টানতে টানতে আমার জীবনেরও রথ যেন আপনার চরণ কমলে গিয়ে ঠেকে। বুঝতে পেরেছি? এটাই। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন ওম নমো ভগবতে বাসুদেবায়। আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আপনি ভাগবতে বলেছেন যে কেউ যদি সংসার জীবনে থেকে ভগবানের যে কোনো একটা সেবা করে তাহলে ভগবত ধামে ফিরে যায়। তাহলে কোন ব্যক্তি আমিষ খায় আর ভগবানের যে কোনো একটা সেবা করে, তাহলে কি সে ব্যক্তি ভগবানের ধামে ফিরে যাবে? আপনি বলেছেন, আপনি ভাগবতে বলেছিলেন কেউ যদি সংসার জীবনে থেকে ভগবানের যে কোনো একটি সেবা করতে থাকে তাহলে ভগবত ধামে ফিরে যায়। কিন্তু আমি এই কথার সঙ্গে বলছি সংসার ধর্মে থেকে, সংসার জীবন বলতে সংসার ধর্ম জীবনে, তার মানে সংসার জীবনে যদি ভক্তি ভাব নিয়ে কৃষ্ণ ভক্তিকে আশ্রয় করে সংসারে থেকে ভগবানের যে কোনো একটা সেবায় যুক্ত থাকে তাহলে সে ভগবত ধাম যাবে, এটাই ভগবান বলেছে। কিন্তু সংসারে থেকে যদি অনাচারে থাকে তাহলে তো সে সংসারে নেই, সে অনাচারে আছে। মনে রাখতে হবে সংসার হচ্ছে সেটা যেখানে ভক্তিকে আশ্রয় করে আছে, আর যদি সংসারে থেকে অনাচারে আসে তাহলে সে সংসারে নেই, অনাচারে আছে। ঠিক আছে? ধন্যবাদ প্রভু, তোমরা জানতে পারলাম আমাদের সংসারে থেকে ভক্তি করতে হবে, অনাচার করলে হবে না। পরবর্তী প্রশ্ন করেছেন রাজেশ সাহা। আপনাকে ধন্যবাদ। জয় নিতাই প্রভু, প্রণাম প্রভু। শ্রী মন্দির বলতে মন্দির কোন? শ্রী মন্দির বলতে মন্দিরের কোন জায়গাকে বোঝায়? ভিতরের, জগন্নাথের যে ভিতরের মন্দির যেখানে জগন্নাথ বসে আছে ওটাকে শ্রী মন্দির বলে। শ্রী মানে হচ্ছে লক্ষ্মী, যে লক্ষ্মীর হৃদয়ের মধ্যে যে বসে আছে, তাই শ্রী মন্দির মধ্যে যে গর্ভ মন্দির সেটাকে শ্রী মন্দির বলে। ধন্যবাদ, তোমরা শ্রী মন্দির সম্বন্ধে জানতে পারলাম যে ভগবানের গর্ভ মন্দির। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী। আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। গীতার শেষ শ্লোকে সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণকে যজ্ঞেশ্বর বলেছেন কেন? হ্যাঁ, গীতার শেষ শ্লোকে সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণকে যজ্ঞেশ্বর বলেছেন কেন? কেননা সমস্ত যজ্ঞের ঈশ্বর হচ্ছে কৃষ্ণ। তো এই যে গীতার জ্ঞানটা দান করেছে এটা একটা যজ্ঞ, এই যজ্ঞের ঈশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ। এর জন্য শাস্ত্রে বলা হয়েছে যজ্ঞ শব্দের অর্থ ভগবান বিষ্ণু বা কৃষ্ণের জন্য যা কিছু করা হয় সেটা কি যজ্ঞ বলে। বুঝতে পেরেছি?
হরি বল। সো জয়ন্তী মাতাজি প্রশ্ন হয়ে গেছে যজ্ঞেশ্বর। এরপরে মীনাক্ষী মাতাজি প্রশ্ন করেছে, হরে কৃষ্ণ প্রভু, আমার হরে কৃষ্ণ প্রভু, আমার ভুল ত্রুটিগুলো অপরাধ হিসেবে নেবেন না। আচ্ছা প্রভু, কারণ নামের পরে যে দে লিখে, তো তারা যে দে লিখে, তো কারা দে লিখে কৃপা করে? এ হচ্ছে নিচে যারা শিডিউল কাস্ট, বুঝতে পেরেছেন, তাদের ক্ষেত্রে দে লেখে, যারা শিডিউল কাস্ট, বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আপনার পাপড়ি চৌধুরী মাতাজি লিখেছেন, প্রভু আমি গীতা পাঠ করতে গেলে সংস্কৃত বানামগুলো ভুল হয়, এতে কি আমার পাপ হয়? না, তবু গীতা পাঠ করুন, কৃষ্ণ আপনাকে কৃপা করবে। আপনি সংস্কৃত বানান ভুল হলে আপনি বড় গীতাটা কিনবেন, সে বড় গীতায় ভেঙে ভেঙে শব্দের অর্থ বাংলায় লেখা আছে, তো আপনি বাংলাগুলো পড়বেন, তাতেও কৃষ্ণ কৃপা করবে, বুঝতে পেরেছেন। এর জন্য আপনি যদি মনে করেন, একটা জিনিস দেখবেন, যদি মনে করেন যে এটা আমার উচ্চারণ শুদ্ধ হচ্ছে না, তাই আপনার ওটার উচ্চারণ করার দরকার নেই, আপনি ওটার বাংলাটা পড়ুন যেটা আপনি জানেন, বুঝতে পেরেছেন। দিলীপ মন্ডল লিখেছেন, প্রভু রবিবারে তুলসী পাতা তোলা যাবে? হ্যাঁ যাবে, কারণ দেখুন বৈদিক শাস্ত্রে তুলসী পাতা সম্পর্কে অনন্ত সংহিতায় লিখেছেন, হ্যাঁ রবিবার, পূর্ণিমা, অমাবস্যা, হ্যাঁ না, এই সমস্ত দিনে লেখা আছে তুলসী পাতা চয়ন করা যাবে না। কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত হচ্ছে এই কলিযুগের মানুষের পক্ষে এত দিনক্ষণ মেনটেন করা সম্ভব নয়, তাই আচার্যগণ বলেছেন আমাদের শুধুমাত্র আমরা কি করব, একাদশী, দ্বাদশীর দিন এবং একাদশীর দিন তুলসী চয়ন করব না, বাকি আপনি যে কোনো দিনে তুলসী চয়ন করতে পারেন। বিশেষ করে হরিভক্তি বিলাসী বলেছে দ্বাদশী তিথিতে কোনো প্রকারের তুলসী চয়ন করা যাবে না। আচ্ছা, এরপর যদি আপনি রবিবার, পূর্ণিমা, অমাবস্যা এই দিনগুলোতেই তুলসী চয়ন করা নিষেধ আছে, সেটা বিভিন্ন পুরাণে, যেরকম ব্রহ্মাণ্ড পুরাণে, পদ্ম পুরাণে, হরিভক্তি, কিন্তু এগুলোর উপরে আচার্যগণ আবার সিদ্ধান্ত দিয়েছে যে এত কিছু তো এরা পালন করতে পারবে না, তো অ্যাটলিস্ট এরা দ্বাদশীতে না চয়ন করলেই হবে। কারণ দেখবেন যত পাপ বাড়ে তত আপনাকে কনসিডারেশন দেয়, ছাড় দেয়, সুট দেয়, তো এর জন্য যদি আপনি এই সব নিয়ম পালন করতে পারেন বেস্ট, তাহলে তো আপনাকে দেখা যাবে শুধু সপ্তাহে একদিনই তুলসী চয়ন করতে পারবেন। আপনি যদি খুঁজে মুজে দেখতে থাকেন 1 থেকে 2 দিন আপনি তুলসী চয়ন করতে পারবেন, আমি যা পড়াশোনা করে দেখেছি তুলসীর চয়ন। এটা কলিযুগের মানুষের পক্ষে সবার পক্ষে সম্ভব না, কারণ মানুষের জীবন এখন অনেকটা ব্যস্ত। এর জন্য আচার্যগণ বলেছেন আমাদের দ্বাদশী তিথিতে তুলসী চয়ন করা যাবে না, আর হচ্ছে কি বলে শুধু দ্বাদশীতে আর একাদশীতে, ঠিক আছে। এর জন্য আপনি যদি এই নানা মনির নানা মত শুনতে থাকেন, তাকে আপনি তো বলেছেন রবিবার, আমি তো আপনাকে শাস্ত্রে দেখাবো, আমি পড়ে শোনাচ্ছি 1 মিনিট।
ये विजन निकले बोला कि এ দেখুন তুলসী চয়ন সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছে কোন কোন দিন তোলা যাবে না। পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, রবিবার, সংক্রান্তি, স্নানের পূর্বে তেল মেখে, মধ্যাহ্নকালে, রাত্রিকালে, উভয় সন্ধ্যায়, শৌচকালে, অশুচি অবস্থায়, রাত্রি বাটযুক্ত হয়ে সেই জামা কাপড় পরে যিনি তুলসী চয়ন করবে তিনি হরির মস্তক ছেদন করে থাকেন। এরপর স্মৃতি শাস্ত্রে সংক্রান্তি, রবিবার, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যায় তুলসী পত্র চয়ন নিষিদ্ধ থাকলেও শ্রীকৃষ্ণ ভক্তগণ কেবলমাত্র দ্বাদশী তিথিতে তুলসী চয়ন করে না। কেন? দ্বাদশী তিথিতে তুলসী চয়ন করলে পরমায়ু হ্রাস পায়, আপনার পরমায়ু হ্রাস পাবে এবং গর্হিত নরকে নিপাতিত হবেন। এর জন্য বললাম না যে আপনি যদি এই হিসাব করতে যান লাস্টে দেখবেন সপ্তাহে 1-2 দিন তুলসী চয়ন করতে পারবেন। তাই আপনি শুধু দ্বাদশী আর একাদশীটা ছেড়ে দিয়ে অন্যদিন আপনি তুলসী চয়ন করতে পারেন। ঠিক আছে? এরপর হচ্ছে রাজু দাস লিখেছেন, আমি জানতে চাই ভাগবত রচনা করেছেন ব্যাসদেব, তাহলে সেই ব্যাসদেবের ভাগবত এখন কোথায় আছে আর প্রভুপাদ সেই ভাগবত কিভাবে রচনা করলো? সেই ভাগবত আছে কি বলে বিভিন্ন বড় বড় মহাত্মাদের কি বলে লাইব্রেরিতে আছে ব্যাসদেবের রচিত ভাগবত। আর প্রভুপাদ সেই ভাগবত কি করে রচনা করলেন? প্রভুপাদ তো ভাগবত রচনা করেনি, প্রভুপাদ ভাগবতের টিকা রচনা করেছেন। রিপা মাতাজি প্রশ্ন করেছেন, প্রভু ভক্তরা নুডলস খেতে পারে? যদি বৈদিক ভাবে পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র ভেজিটেবলস দিয়ে বানায় খেতে পারবে, সমস্যা নেই। তবে ওই নুডলসের মধ্যে কিন্তু মশলা দেয়, ওই মশলা খাওয়া যাবে না কারণ ওর মধ্যে পেঁয়াজ রসুন থাকে। তবে আপনি পতঞ্জলির একটা পাওয়া যায় তার মধ্যে পেঁয়াজ রসুন নেই সেটা, আর এমনিতে যে লম্বা স্টিকালা নুডলস ওটা আপনি ভেজিটেবল দিয়ে রান্না করে খেতে পারবেন। তাই বি কেয়ারফুল, বাইরের যে নুডলস এর প্যাকেট আপনার কেনেন ওটার মধ্যে মশলা থাকে, ওই মশলা কিন্তু ইউজ করা যাবে না, ওর মধ্যে পেঁয়াজ রসুন থাকে। বর্ণারয় মাতাজি লিখেছেন, আমার শাশুড়ি 4th মাসে গিয়ে পিণ্ড দেওয়া হয়েছে, এটা কি ঠিক হয়েছে? না, এটা ঠিক না, 1 বছর পরে পিণ্ড দান করতে হয়। গয়াতে পিণ্ড 1 বছর পরে, যেটাকে পূর্ণাঙ্গ পিণ্ড বলে। সমস্যা নেই, পিণ্ড দিয়েছে তাতে সমস্যা নেই, তাই এটা নিয়ে বেশি টেনশন করে লাভ নেই। যেটা পিণ্ড দিয়েছে তবু তো তার কি বলে গয়ায় গিয়ে বিষ্ণুর পাদপদ্ম তো দর্শন হয়েছে, যে মরে গিয়েছে সে তো যেটা হওয়ার হয়েছে, কিন্তু যে বেঁচে থেকেছে তার তো ভগবান বিষ্ণুর চরণ দর্শন তো হয়েছে। তাই এটা শুনে আর ঘুম নষ্ট করেন না। ঝর্ণা বিশ্বাস লিখেছেন, আজ খুব ভালো লেগেছে যে মাতাজি এসে প্রশ্ন উত্তরে ক্লাস ছিলেন। হ্যাঁ মাতাজি, এটা এই প্রশ্ন উত্তর পর্বটা ওনার, আমি হচ্ছে ওনার দাস হিসেবে সেবা করছি। তো উনি অ্যাকচুয়ালি ওনার মানে কন্যা সন্তান হিমা সুন্দরীকে ওনার রুমে চলে গেছেন, এর জন্য আমি ক্লাস দিচ্ছি। সুরজিৎ ভৌমিক লিখেছেন, ইন্দ্রের পোস্ট এবং ইন্দ্র কি আলাদা ব্যক্তি? হ্যাঁ, ইন্দ্র হচ্ছে একটা পোস্টের নাম আর ওখানে ব্যক্তি হচ্ছে আলাদা।
পূর্ণিমা ঘোষ মাতাজি বলছেন, মাতাজি আমার প্রণাম। আমার প্রশ্ন হলো, মৃত ব্যক্তির ছবি ঘরে রাখা যায়, মানে শ্মশানে চলানো, এসব কি রাখা? না, কোনো শ্মশানে চড়ানো ছবি রাখা যাবে না। তার এমনিতে জীবদ্দশায় যে সুন্দর ছবি সেগুলো রাখতে পারে, কারণ ওগুলো রাখা হচ্ছে, ওগুলো দেখলে মানুষ ভয় ভীতি আসবে, এগুলো দরকার। তার এমনিতে যে স্বাভাবিক ছবি ছিল সেগুলো আপনি রাখতে পারেন। বর্ণালী দাস লিখেছেন, প্রণাম। একাদশী 2 দিন পরে ক্যালেন্ডারে যে দিন পরে ইসকন পরের দিন পালন করে, বেশিরভাগ দেখা যায় ক্যালেন্ডারে দেখে পালন করে। আমি ইসকনের নিয়ম পালন করি, আমার বাড়িতে প্রথম দিন পালন করে। কোনটা ঠিক? দ্বিতীয় দিনেরটা ঠিক, হ্যাঁ না? এটা নির্ভর করে দ্বাদশী যুক্ত একাদশী পালন করাটা ঠিক। নূপুর চন্দ্রা লিখেছেন, আপনারা সবাই একটু ইয়ে করছেন তো, শেয়ার করছেন তো না? আমার এই কষ্টটার যদি আপনাদের কাছে করুণাবশত মনে হয়, করুণা করে সবার ভক্তদের জন্য, যাতে সবাই ঘরে বসে শুনতে পারে, এজন্য একটু কৃপা করে যদি শেয়ার করেন, তাহলে এটা আমাকে আরো উৎসাহিত করবে বৈদিক প্রশ্নোত্তরে রাত জেগে জেগে বসে উত্তর দেওয়ার। তাই আমার মতো অধম পাপীকে যদি একটু উৎসাহিত করতে চান, তাহলে একটু বেশি করে শেয়ার করুন। নূপুর চন্দ্র লিখেছেন, প্রণাম। হরিদাস ঠাকুর যে যবন সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছিলেন, যবন সম্প্রদায় কোন সম্প্রদায়? মুসলমান। মুসলমান সম্প্রদায়কে যবন সম্প্রদায় বলে। বিনাধর মাতাজি প্রশ্ন, আমার একটা প্রশ্ন স্ক্রিপ্ট করে গেছে, আসলে আমি উত্তরটা পাইনি। আপনার উত্তর দেওয়া হয়ে গেছে, আপনি ক্লাস শেষে আবার এটা শুনে নেবেন। দীপক দাস লিখেছেন, প্রণাম। আমার প্রশ্ন হলো, একাদশীর দিন কি শ্যামাচাল খাওয়া উচিত? না, বিলকুল না। আমাদের বৈদিক শাস্ত্রের যে 18 প্রকার চালের কথা বলা আছে, তার মধ্যে শ্যামা একটা চাল। এর জন্য একাদশীতে শ্যামা চাল, তারপর হচ্ছে সাবুদানা, এ খাওয়া যাবে না। কারণ সাবুদানা খাওয়া যায় অরিজিনালটা, কিন্তু সেই অরিজিনাল এখন আর পাওয়া যায় না, সবটার মধ্যে আটা দেয়। এর জন্য আপনারা একাদশীতে কেউ শ্যামা চাউল এবং কি বলে এটা, সাবুদানা গ্রহণ করবেন না, যারা সিরিয়াস আছেন। যারা একাদশীতে শ্যামা চাল গ্রহণ করবেন, মনে করবেন এটা দ্বাদশী হয়ে গেছে। দেবানন্দ লিখেছেন, প্রণাম। আমার প্রশ্ন হলো, আমি জানি যে আমাদের দেহ পঞ্চভূতের সৃষ্টি, কিন্তু একজন বলল অষ্টভূতে, তাহলে আর 3টি কি কি? আমাদের দেহ পঞ্চভূত দিয়ে তৈরি, সেটা হচ্ছে ক্ষিতি, অপতেজ, মরুদ্ভম, আর তার মধ্যে আরো 3টে জিনিস আছে, মন, বুদ্ধি, অহংকার। এই অষ্টভুজে আরো 3টে হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। দেহটা তৈরি, কিন্তু এই দেহটার ক্রিয়াকর্ম চলে যে জিনিসের দ্বারা, সে মেইনটা হচ্ছে আত্মা, কিন্তু এই আত্মার ক্রিয়াকলাপ গুলো কাজ করে 3টে জিনিস, মন, বুদ্ধি, অহংকার, এই অষ্টভুজ।
এরপর হচ্ছে বিজয় কৃষ্ণ দাস প্রভু প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন নেই, শুনলেই সব উত্তর পেয়ে যায়। আজ আমি শেয়ার করেছি ৬২ জনকে। হরি বল। মীনাক্ষী রায় প্রশ্ন করেছেন, নবজাতক হলে কি ভগবানকে ভোগ দেওয়া যাবে? হ্যাঁ, যাবে, যদি আপনি সেরকম সুচিতা মেনটেন করে দিতে পারেন, অবশ্যই যাবে। রমা মণ্ডল লিখেছেন, আমারও খুব প্রসাদ পাওয়ার ইচ্ছে, কিন্তু আমার ভাগ্যে জুটবে কি? অবশ্যই রাধারানীর কাছে প্রার্থনা করেন, কৃষ্ণের কাছে, অবশ্যই কৃষ্ণ কৃপা করবে। রণজিৎ বর্মন লিখেছেন, তত্ত্বদর্শী সন্তে গীতার শ্লোক ও 34-এ আছে, দীক্ষা নিয়ে শাস্ত্রবিধি অনুসারে শত ভক্তি করা ব্যক্তি পরমারাধ্য সত্যলোক প্রাপ্ত হয়, যেখানে জন্ম মৃত্যু রোগ হয় না। तत्वदर्शी संत से दीक्षा लेकर शास्त्र विधि अनुसार शत भक्ति करने वाले परम धाम संत लोक सत्य लोक को प्राप्त होता है, जहाँ जन्म मरण दुख कष्ट और रोग नहीं होता है। हरे कृष्ण। हरे कृष्ण, আমার প্রণাম। আমি সৌদি আরব থেকে আপনাকে শুনছি এই কলির দুনিয়াতে শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করা মাত্র পাপ মুহূর্তে দূর হয়ে যায়। প্রভু, সৌদি আরবে তুলসীর অনেক অভাব। আমি প্রতিদিন ভোরবেলায় শ্রীকুশের ও জগন্নাথ বলরাম মহা প্রভু নরসিংহ নিতাই চরণে একটি করে তুলসী পাতা দিয়ে থাকি। এতে কি আমার অপরাধ হয়? না। যেখানে অভাব আছে একটা পাতা, একটু টুকরো, একটু স্পর্শ দিলেও ভগবান প্রসন্ন হয়, কারণ ভগবান বুঝতে পারছে তো যে ওখানে অভাব আছে। লোকনাথ নাথ লিখেছেন, আমার দুটি প্রশ্ন। আমরা যখন জপমালায় জপ করতে তখন প্রণাম জানাবে, মানে জপ করতে করতে কি ভক্তকে প্রণাম জানানো যায়? না, শুধু আপনি মুখ দিয়ে হরে কৃষ্ণ বললেন। যদি প্রণাম করতে হয় জপমালা রেখে তারপর প্রণাম করতে হবে। প্রশ্ন, প্রভু পুরীতে যখন জগন্নাথের রথের উপরে উপবিষ্ট থাকেন তখন কি যে কেউ তুলসী পাতা দিয়ে কিছু জিনিস রাস্তায় দাঁড়িয়ে জগন্নাথকে ভোগ লাগাতে পারে? এবার কি ভোগ হয়ে যাবে? হ্যাঁ, ওভাবেই হয়ে যাবে, কারণ জগন্নাথ যখন রথে থাকে তখন ভোগটা কি মন্দিরে বসে লাগায়? ভোগ তো রথের উপরে রেখেই লাগায়, তাই ভোগ হয়ে। এমনকি বৈদিক শাস্ত্রে বলা আছে, ভগবান জগন্নাথ যখন রথে থাকে তখন আপনি সামনে এসে ভোগ লাগানো কি? বাজারে বসে চিন্তা করেছেন এই কলাটা জগন্নাথের জন্য কিনলাম, ওই যখন মনে করেছেন তখনই জগন্নাথ ওটা গ্রহণ করে নিয়েছে। এও বৈদিক শাস্ত্রে লেখা আছে। দিলীপ শাহ প্রশ্ন করেছেন, যাদের অভাব আছে তাদের জন্য মহারাজরা কি বলেছেন? অভাবের থেকে কিছু পাওয়ার কোনো আলোচনা আছে? আলোচনা করুন। হ্যাঁ, অভাব থেকে পাওয়ার আছে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতা ভাগবত পড়ুন, ভগবত ভক্তিমূলক জীবনযাপন পালন করুন, কৃষ্ণ আপনার সব অভাব পূর্ণ করবে। আপনি কৃষ্ণের অভাব পূরণ করবেন, কৃষ্ণ আপনার অভাব পূরণ করবে। কৃষ্ণের অভাব আছে, কৃষ্ণ আপনার কাছ থেকে নাম শুনতে চায়, ওনার কথা শুনতে চায়। পলাশ বাবু লিখেছেন, গুরু নাম না নিয়ে কি মালা জপ করা যাবে? হ্যাঁ, যাবে। রাধিকা দাস প্রশ্ন করেছে, প্রভু আমাকে দীক্ষার ভাইবা প্রশ্ন করেছে, কৃষ্ণ যে ভগবান এটা গীতার শ্লোকের মাধ্যমে প্রমাণ করে দিন।
প্রভু আমি সর্বধর্মনা পরিত্যাজ্য অহম সর্বস্ব প্রভু মত্ত শ্লোক বলেছিলাম, হয়নি। প্রভু কোন শ্লোক হবে? যে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ যে ভগবান, এটা ভগবান বলেছেন যে গীতার শ্লোকে অহম বীজপ্রদ পিতা। তার মানে এই হচ্ছে কৃষ্ণ যে ভগবান, যে কৃষ্ণ যে ভগবান, কৃষ্ণ যে আমাদের পিতা, ওই শ্লোকটা বলতে হবে, অহম বীজপ্রদ পিতা। ওম নমো ভাগবত গ্রুপ থেকে প্রশ্ন করেছে, প্রভু প্রণাম, অপরাধ দেবে না, ফেসবুক এবং ইউটিউবে 2 বার লাইভ জয়েন করতে পারি না, পরে দেখতে গেলে পরে বুঝতে পারি না কোনটা আজকের, যদি একটু ডেট গুলো দিলে ভালো হয়। আপনি অপরাধ করেন, আপনি দেখবেন সিরিয়াল নাম্বার, সবটা তো ডেট দেওয়া সম্ভব না, সিরিয়াল নাম্বার দেখবেন আমি কত পর্ব দিচ্ছি, তা আপনি পর্ব মনে রাখলেই হবে, তাহলে আপনি বুঝতে পারবেন গতকাল কোনটা ছিল, আজকে কোনটা ছিল। সনাতনী, হর হর মহাদেব, হরে কৃষ্ণ। সেলিম বাংলা বলেছে হরিবল, অনেক সুন্দর, ভালো হয়েছে প্রভু, মাতাজি প্রণাম। এগারোটা বাজে, আমি এখন শেষ করে দেব। বর্ণা মাতাজি লিখেছে, আমার শাশুড়ি 1.5 বছর হয়েছে, তবে এখন আবার পিণ্ড দিতে হবে? হ্যাঁ, আপনি যদি পিণ্ড না দেওয়া হয় এখন গিয়ে দিবেন, গয়াতে গিয়ে পিণ্ড দিবেন, 1.5 বছর পরেও দেওয়া যাবে। প্রভু প্রণাম, মুম্বাইতে মন্দিরে তো শ্যামা চালের প্রসাদ খাওয়ানো হচ্ছে, এখন আমরা কি করব? আপনি গ্রহণ করবে না, ওনারা করছে সেটা ওনাদের বিষয়, আপনি গ্রহণ করবেন না। আপনি শাস্ত্রেরটা জেনেছেন, তাই আপনি ওই শ্যামা চাউল নিজে খাবেন না এবং ঘরেও বানাবেন না। যদি মন্দিরে দেয় আপনি ওই প্রসাদ পাবেন না, ঠিক আছে? সুমেন ধুলিরই লাস্ট প্রশ্ন, আর প্রশ্ন করার কোনো প্রয়োজনীয়তা নেই। ঝর্ণা মাতাজি প্রশ্ন করেছেন, প্রভু এইভাবে বলবেন না, আমরা আপনার চরণে ধূলিকণা পাওয়ার সৌভাগ্য হয়নি, আমাদের মতো পাপীদের তা বলে কি শেয়ার করবেন? হরে কৃষ্ণ। সুমেন্দুলি প্রভু প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হলো প্রকৃতি না সুকৃতি কিভাবে লাভ করা যায়? ভগবত ভক্তিমূলক কর্ম করলেই সুকৃতি লাভ করা যায়। যখন এই যেরকম একাদশী করা, নাম জপ করা, প্রসাদ সেবা করা, বৈষ্ণবদের ভোজন করানো, গোমাতাদের ভোজন করানো, দান দক্ষিণা করা, হ্যাঁ না, গীতা ডিস্ট্রিবিউশন করা, ভাগবত ডিস্ট্রিবিউশন করা, এর মাধ্যমে আপনার সুকৃতি অর্জন হবে, ঠিক আছে? এ সমস্ত করবেন তাহলে সুকৃতি হবে। মঞ্জু মাতাজি লিখেছেন, নাস্তিককে কি আস্তিকে করা যাবে? যদি সে ইচ্ছা থাকে তাহলে করা যাবে, তাকে যদি ইচ্ছা না থাকে তাহলে তাকে মায়ের হাতে ছেড়ে দিতে হবে, মায়া একসময় তাকে ধাক্কা দিয়ে শেখাবে। সো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। যারা বৈদিক প্রশ্ন উত্তর পর্বে উপস্থিত ছিলেন, যারা ভবিষ্যতে হবেন, যারা প্রশ্ন করেছেন, যারা শেয়ার করেছেন, যারা আরো শেয়ার করবেন, সকল ভক্তের পারমার্থিক মঙ্গল কি জয়। সো আজকে আমরা এই পর্যন্ত বিশ্রাম রাখি, আবার আমরা নেক্সট উইকে শুক্রবার আমরা আসব। আর 2 তারিখে মঙ্গলবার আপনারা সবাই একাদশী পালন করবেন, যোগিনী একাদশী, ঠিক আছে? এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। দেখুন আমাদের ক্লাসের উপরে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, ওখানে যুক্ত, আপনি ওখানে প্রশ্ন করুন।
আর যদি কোনো আপনার পার্সোনাল প্রশ্ন থাকে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি আপনাকে সময় মতো উত্তর দিয়ে দেব। ঠিক আছে? সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা ভগবানের নাম, কথা এবং সেবার মধ্যে নিজেকে নিযুক্ত রাখুন। কোনো অপরাধমূলক কর্ম থেকে, পলিটিক্স থেকে দূরে থাকুন। কৃষ্ণ আপনাকে কৃপা করবে। শুভরাত্রি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। একাদশীতে কি কাঁঠালের বিচি খাওয়া যাবে? না, কারণ বিচি জাতীয় খাবার একাদশীতে গ্রহণ করা উচিত না। হরে কৃষ্ণ। কাঁঠাল খেতে পারেন, বিচি খাবেন না। হরি বল। সবাই কিন্তু শোয়ার আগে বেশি করে শেয়ার করে দিবেন।